মানে লেসন ওয়ানে আমাদের প্যাসেজ গুলো আমরা পড়ার চেষ্টা করব, কতটুকু করে সিন আসতে পারে সেটুকু দেখার চেষ্টা করব, সেখান থেকে এমসিকিউ গুলা কি থাকতে পারে, পটেনশিয়াল এমসিকিউ গুলা কি থাকতে পারে সেটা দেখার চেষ্টা করব, এবং কিছু প্রশ্ন পড়ার চেষ্টা করব যেগুলো পরীক্ষায় ইউজুয়ালি আসে, বা না আসুক তোমাদের অন্তত মানে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে। তো সেই জায়গাগুলো থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকে। আমাদের ইউনিট বেসড যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য থাকবে আমাদের এমসিকিউ গুলো ক্লিয়ার করে ফেলা এবং প্রশ্নোত্তরগুলো দেখা, পাশাপাশি পরবর্তীতে যদি এখান থেকে ফ্লো চার্ট আসে সেগুলো একটু মাথায় রাখা, বা যা যা আছে সেগুলো দেখা। কারণ আমরা গতকালকে রুটিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আলাদা করে প্রত্যেকটা টপিকের উপর ফ্লো চার্ট হোক, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ হোক, ক্লাস টেস্টে, কিংবা অন্যান্য যা যা আছে সামারাইজ, এগুলোর জন্য আলাদা করে আমরা ক্লাস নেব। So, তখন তোমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু এখন যদি তোমরা ভালো করে পড়ে রাখো কাজে দেবে। আচ্ছা, হুম, দেখো তোমরা একটু বই নিয়ে বসবা, মানে তোমাদের এই বইটা যেটা আছে সেটা নিয়ে বসবা। যেহেতু আমাকে প্যাসেজ নিতে হচ্ছে, তো আমি ছোটখাটো করে দেখতে পাচ্ছ, এই বইটা নিয়ে বসবা, ঠিক আছে? যখন যেটা পড়াচ্ছি চেষ্টা করবা যে ওইখান থেকে একটু মার্ক করার। তোমাদের বইটা নিয়ে বসবা এবং বই থেকে চেষ্টা করবা যে যখন যেটা পড়াচ্ছি ওটা যেন একটু দাগ দিয়ে লিখে রাখা, কিছু গুরুত্বপূর্ণ ভোকেবস দিলে সেগুলো একটু পাশে লিখে রাখা, বইয়ের আশপাশে একটু দাগাদাগি করো, কিংবা স্টিকি নোট ইউজ করো, অথবা খাতা বানাও একটা, যেই খাতায় তোমরা এটা এখন থেকে শুরু করলে এটা তোমার প্রচুর কাজে দেবে, যে তোমরা দুইটা খাতা বানায় ফেলো অলরেডি। একটা হচ্ছে ক্লাস নোট, একটা হচ্ছে টপিক নোট, দুইটা খাতা, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কষ্ট হতে পারে মেনটেন করা, বাট একবার অভ্যস্ত হয়ে গেলে এটা খুব ইজি হবে। ক্লাস নোটসে যখন যা ক্লাস করতেছো সেটাকে ক্লাসে তুলে রাখা, যে ভাইয়া এটা বলছো এটা বলছে, এই নিয়মটাকে এইভাবে শিখছি আজকে, বা ক্লাসে ধরো একটা ফানি ঘটনাও যদি কোনো টিচার বলে থাকে কোনো একটা স্টোরি এগেনস্টে, বা কোনো একটা ইনফরমেশনের জায়গায় কোনো একটা স্টোরি বললেন, ইনফরমেশনটা বুঝাতে গিয়ে ইতিহাসে এরকম হতে পারে বা ইকোনমিক্স এরকম হতে পারে, সেগুলোকে একটু আস্তে আস্তে করে খাতার মধ্যে লিখে ফেলা। ক্লাস নোট, টপিক নোটটা হবে তোমার ওই ক্লাসের নোট, বই, যে কোনো গাইড, অন্যান্য যত ইনফরমেশনের জায়গা আছে, গুগল, ইউটিউব, ওই জায়গা থেকে কিছু ইনফরমেশন নিয়ে পুরো টপিকের উপর একটা কমপ্লিট নোট, যেটা তোমার লেখা বই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার মানে ওই টপিকটা সম্পর্কে তুমি কত কিছু জানো সেটার পরিচয়টা হচ্ছে তোমার এই নোটটা। তো তুমি যা জানবা ওই নোটের মধ্যেই সব থাকবে, এটাই তোমার ওইটা নলেজ তোমার, এটা ঠিক আছে? তো ইংরেজি ফার্স্ট পেপারের জন্য যেটা করবো আমরা, তোমরা ক্লাস নোট, ক্লাসে যখন থাকবা ক্লাসের নোট তো নিবাই, পাশাপাশি বাসায় যে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যেগুলো ইম্পর্টেন্ট হইতে পারে সেগুলো একটু কাছাকাছি লিখে রাখবা, এগুলার সিনোনিম অ্যান্টোনিম গুলো লেখার চেষ্টা করবা। হ্যাঁ, কোন ধরনের পার্সিভ স্পিচে আছে সেগুলোও লেখার চেষ্টা করতে পারো, তাতে করে হবে যে এখন থেকেই অ্যাডমিশনের জন্য একটু প্রিপারেশনটা তোমার হয়ে যাবে, তোমার অ্যাডমিশন জার্নিটা স্মুথ হবে। যেহেতু আমরা চেষ্টা করি তো করবোই এই কোর্সে যে তোমাদেরকে প্রি অ্যাডমিশন একটা ভাইব দেওয়ার, অর্থাৎ কলেজের পড়াগুলো থেকেই, এইচএসসি আলিমের পড়াগুলো থেকেই যে ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমরা তোমাদেরকে। ওকে, তো আশা করি বই নিয়ে বসছো। আমাদের শুরু হয়েছে কথা, সেটা হচ্ছে মাই ব্রাদার্স বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চের ভাষণে, উনি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, উনি একটা ভাষণ দিয়েছিলেন লাখো জনতার সামনে। হ্যাঁ, লাখো জনতা সেখানে উপস্থিত ছিল, এদের সামনে উনি একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, গুরুত্বপূর্ণ একটা ভাষণ। সেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন তাদেরকে যে ভাইয়েরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে, তার মানে যদি কারো মুখোমুখি দাঁড়াতে হয় সেটা স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ, কিংবা স্ট্যান্ড ফেস টু ফেস, স্ট্যান্ড ফেয়ারলি ক্লোজ, এই ধরনের ওয়ার্ড ব্যবহার না হয়ে স্ট্যান্ড বিফোর ব্যবহৃত। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওভারফ্লোয়িং? উপচে পড়া, রাইট? লিখে রাখেন, ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া। তোমরা যখন ক্লাস করছো তোমরা একটু কমেন্ট করবা যে এই ধরনের ওয়ার্ডের অর্থ আমি জিজ্ঞেস করব, চেষ্টা করবা যে ইংরেজিতে উত্তর দেওয়ার, ইংরেজি না পারলে একান্ত সেখানে দিবা হচ্ছে বাংলায়। দাঁড়াও, হোস্টেল কোর্স দিয়ে দিই। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করবা যেমন ওভারফ্লোয়িং এর মিনিং কি, যে জানো সে একটু কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের কমেন্টটা দেখতে পাবো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু পারো আর কতটুকু মানে শিখতেছো। যেহেতু আমি আগের দিনই পড়া দিয়ে দিছিলাম যে এটা পড়ে আসবা, নেক্সট ক্লাস থেকে আমি যেটা করবো তোমাদেরকে আমি স্লাইড আগে প্রোভাইড করে দেবো যে ক্লাসে আমি কি পড়াবো, So, ওইটাই ধরে ধরে এক্স্যাক্টলি পড়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আবিদা বলছে ফ্লাডেড, ওকে, গুড।
ওভারফ্লোয়িং মানে ফ্লাডেড, গুড। আর ওভারফ্লোয়িং হচ্ছে ওভারস্পিল্ড, আমরা বলি মাঝে মাঝে ওভারস্পিল্ড। ঠিক আছে, উপচে পড়ে, ছড়িয়ে যায় একটা জায়গা থেকে, স্পিল্ড হওয়া, রেড, গুড। ফুল, ওকে। তার মানে আমার হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। গ্রিফ এর মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিফ? দুঃখ। আসবে পরীক্ষায় যদি এখান থেকে ওয়ার্ড মিনিং আসে, গ্রিফ মানে হচ্ছে, গ্রিফ হচ্ছে ধরো পেইন, পেইনের চেয়েও আরো পরে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের একদম শেষ জায়গায়, মিজারি, মানে সরোর একদম লাস্ট ইভেন্ট, যে এরপর আর কোনো দুঃখ নাই এমন অবস্থা, দুর্দশা বলি আমরা এটাকে। ঠিক আছে, তাহলে মাই হার্ট উইথ টুডে উইথ হার্ট ওভারফ্লোয়িং উইথ গিফট, দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পর্ট, আপনারা জানেন, বোঝেন, ফুললি অ্যাওয়ার আপনারা সচেতন আছেন। ইউ আর অ্যাওয়ার, খেয়াল করো, আর থাকলে লিঙ্কিং ভার্বের পর আমরা সবসময় বলছি অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ। স্মেল বা অন্যান্য যেগুলো আছে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, স্মেল, ফাইন্ড, লাইক, এগুলোর পরে আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ থাকে। যেই ইভেন্ট গুলো চলছে এবং তাদের গুরুত্ব আপনারা বুঝেন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা টেন্সে পড়ছিলাম, খুব সহজ নিয়মগুলো দেখো ইলাস্ট্রেটেড হচ্ছে। হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব অন আইএনজি, সারা জীবন পড়ে আসছি, রাইট? হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে কি বসে? ভার্ব অন আইএনজি বসে। যদি হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে ভার্ব অন আইএনজি না বসে, ভার্ব থ্রি বসে, তাহলে সেটা চলে যাবে প্যাসিভ, প্যাসিভ ফরম্যাটে। যদি অ্যাক্টিভ ফরম্যাটে বাক্য থাকে তাহলে ডেফিনেটলি সেখানে আইএনজি বসবে। টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোপ উইথ? কোপ উইথ, প্রচুর প্রশ্ন আসে এই জায়গা থেকে। কোপ উইথ মানে কি? কোপ উইথ, সিচুয়েশনের সাথে কোপ করা, হ্যাঁ, এইভাবে মনে রাখবা। আমরা প্রায় বলি না যে চেষ্টা করতেছি সামলায় নেয়ার, এই ধরনের অর্থ, সামলে নেয়া, সামলে নেয়া। কোপ উইথ মানে হচ্ছে ডিল উইথ, ঠিক আছে? টু ডিল উইথ, টু ম্যানেজ, টু ম্যানেজ দ্য সিচুয়েশন, টু অ্যাডজাস্ট, ম্যাচ করা, অ্যাডজাস্ট করা, গুড, ভেরি গুড। অন্যরাও লিখো, একজনই লিখতেছে শুধু আমি দেখতেছি। অন্যদের কি কমেন্ট করতে কষ্ট হচ্ছে? লিখতে পারতেছি না তো। কেন লিখতে পারতেছো না? মেসেজে যাও, চ্যাটে যাও। সেন্ড হইতেছে না। আচ্ছা, বাদ বাকিদের কি সমস্যা? ঠিক আছে। And yet, unfortunately, the streets of Dhaka, Chattogram, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. Awash with, এই আরের পরে আবারও awash, রক্তে রঞ্জিত, ফ্লাডেড। অ্যাওয়াশ এখানে ফ্লাডেড অর্থে ব্যবহৃত হবে, যে রক্তে রঞ্জিত হয়ে আছে। খেয়াল করো, চট্টগ্রামের বানান কিন্তু এখানে চিটাগং লিখে নাই, ঠিক আছে? বানানটা এখন চট্টগ্রামই, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, এগুলো বানান চেঞ্জ হয়েছে, এগুলো একটু খেয়াল রাখো। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, মানে ওই ছোট ছোট শর্ট কোশ্চেন যেগুলো আসবে, সেগুলোর জন্য এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। মানে তোমরা বইয়ের ভেতর থেকে এগুলো অ্যান্সার নেওয়ার চেষ্টা করবে। বাংলার মানুষ কি চায়? বঙ্গবন্ধু তিনটা কথা বলেছেন, যে তারা ফ্রিডম চায়, ওয়ান্ট টু বি ফ্রি, পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার, নাও ওয়ান্ট টু লিভ, তারা বাঁচতে চায়, আর পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তারা এই তিনটা জিনিস ক্লেম করেছেন বঙ্গবন্ধুর ভাষ্য মতে। যে বাংলার মানুষ কি চায়? এক নম্বরে বাংলার মানুষ চায় হচ্ছে ওয়ান্ট টু বি ফ্রি, পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, তারা বাঁচতে চায়, এবং পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইট, তারা তাদের অধিকার ফিরে চায়। কয়টা জিনিস বলছেন বঙ্গবন্ধু? তিনটা জিনিস, মার্ক করে রাখো, মার্ক করে রাখো বইয়ে এটা। পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস। বাংলার মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা তাদের বেঁচে থাকার অধিকার চায়, এবং তারা তাদের মৌলিক অধিকারের জায়গা যেটা সেগুলো চায়। এই তিনটা জিনিস প্রশ্ন আসবেই। এটা যদি প্যাসেজ আসে, সিন আসে, তাহলে 99% সম্ভাবনা থাকবে যে এখান থেকে প্রশ্ন আসবে, হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস অফ দ্য পিপল অফ বেঙ্গল দ্যাট বঙ্গবন্ধু ক্লেইমড। ঠিক আছে, তার মানে এই তিনটা, যে বাংলার মানুষ দে ওয়ান্ট টু বি ফ্রি, চাইলে সুন্দর করে নোট করে লিখে দিতে পারো, এগুলো একটু বড় কিভাবে করতে সেটা দেখাবো আজকে। ঠিক আছে, বাট মূল কথাই তিনটাই, লিখলে নাম্বার দিয়ে দিবে। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি করেছি আমরা যেটা ভুল ছিল? এটা লিখে রাখো, এটা শর্ট কোশ্চেন আসবে এখান থেকে। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি। তোমরা একটা সুন্দর সুন্দর ফ্রেজ, ইডিয়মস শিখতেছো না কষ্ট করে করে, যেগুলো পরীক্ষা আসার মতো? এই যে অ্যাজ ওয়ান, এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়মস বসে। অ্যাজ ওয়ান, অ্যাজ ওয়ান মানে হচ্ছে সামগ্রিকভাবে, অল টুগেদার,
অল ইন, মানে আমাকে এককভাবে ভোট দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। উই ওয়ার টু সিট ইন ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল। অ্যাসেম্বলিতে দাগ দেন, স্পেলিং এর জন্য অ্যাসেম্বলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাউন্ড করবা না কেউ ভাইয়া, কথা যখন বলা লাগবে বলবা, বলে সাথে সাথে মিউট করে দিবা, ঠিক আছে? এই অভ্যাসটা দ্রুত গড়ে তোলো, প্রতি ক্লাসে যেন এটা নিয়ে কথা বলতে না হয়, নাহলে দেখবা যে কথা বলতে দিচ্ছি না ক্লাসে। ড্রাফট কনস্টিটিউশন ফর আওয়ারসেলফ, কনস্টিটিউশন বানানটাও লিখে রাখেন, এটাও বানানোর জন্য গুরুত্বপূর্ণ। কনস্টিটিউশন, ঠিক আছে? ডাব, তিনটা টি আছে এই বাক্যে। কনস্টিটিউশন ফর আওয়ারসেলফস দেয়ার and build our country, the people of this land would thereby get their economic, political and cultural freedom. শর্ট কোশ্চেন আসবে এখান থেকে, শর্ট কোশ্চেনটা আসবে হচ্ছে, শর্ট কোশ্চেন আসবে যে কেন বঙ্গবন্ধু ইয়া করতে দিছিলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে চাচ্ছিলেন, ঠিক আছে? কেন বঙ্গবন্ধু ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে চাচ্ছিলেন এবং কনস্টিটিউশন বানাতে চাচ্ছিলেন, যেটাই বলুক প্রশ্ন অ্যান্সার এখান থেকে আসবে, যে উনি বসতে চাচ্ছিলেন টু ড্রাফট আ কনস্টিটিউশন, যাতে করে বাংলার মানুষের, এই দেশের মানুষের ইকোনমিক, পলিটিক্যাল এবং কালচারাল ফ্রিডম ফিরে পাওয়া যায়। অর্থাৎ উনি চেয়েছিলেন যে একটা কনস্টিটিউশন তৈরি করলে, কনস্টিটিউশন কেন হয়? মানুষের অধিকার রক্ষার জন্য। কনস্টিটিউশন তো আইন, রাইট? তাহলে পাকিস্তানের যে আইন ছিল, পাকিস্তানের যে কনস্টিটিউশন ছিল, ছিলই না তখনও আর কি অ্যাকচুয়ালি। সো ওই কনস্টিটিউশনটা মানুষের অধিকার সম্পর্কে কিছু বলে না, মানুষের অধিকার দেয় না, মানুষকে বাঁচতে দেয় না, মানুষের স্বাধীনতা দেয় না, মৌলিক স্বাধীনতাগুলো হরণ করে নিচ্ছে ওই কনস্টিটিউশন। উনি চাচ্ছিলেন যে নির্বাচিত হয়ে একটা কনস্টিটিউশন তৈরি করবেন ওই ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসে, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু গ্রামার দেখেন। ফ্রিডম শব্দটা কোন কোন পার্টস অফ স্পিচ? ফ্রিডম, এই শুধু ফ্রিডম টুকু কে নাউন, বলতে পারবে? নাউন। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এইটা ফ্রি, যে একটা মানে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি, এই গুণটার ভেতরের নাম, রাইট? আর যে কোনো গুণ কিংবা অবস্থা কিংবা অ্যাকশন, এগুলার নাম যদি প্রকাশ করে তাহলে সেগুলো কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আমরা নড়তেছি, এটা আমি মুভ করতেছি, এটা নাউনটা কি? মুভ এর নাউনটা কি? মুভিং। এই যে আমি হাত মুভ করছি, এটা নাম কি? অ্যাবস্ট্রাক্ট হলে তো দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট হবে না। মুভমেন্ট তো মুভমেন্ট তুমি কি আমার, মুভমেন্ট। তুমি আমার হাত মুভমেন্ট। দেখতে পাচ্ছ, মুভমেন্ট কি দেখা যায়? না। আচ্ছা, ঠিক আছে, এই অ্যাকশনের নামটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রি, আমরা যখন বলবো যে আমরা সবাই ফ্রি কথা বলার জন্য, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি এখানে, ফ্রি। এই ফ্রি এর মানে যে স্বাধীন, তার ভেতরের নামটা কি? স্বাধীনতা। ফ্রিডম। স্বাধীনতা, তার ভেতরের গুণটার নাম হচ্ছে স্বাধীনতা। তো এটার আগে যা যা বসতেছে, কালচারাল, নাউনের আগে যা বসে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। 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 আচ্ছা, আমাকে এমনি নর্মালি বলো যে পলিটিক্স বা পলিটিক, এটার অ্যাডজেক্টিভ কি? পলিটিক্যাল। পলিটিক্যাল। তারপরে সোসাইটি, এটার অ্যাডজেক্টিভ কি? সোশ্যাল। সোশিয়াল। ইকোনমিক, এটার অ্যাডজেক্টিভ Economical. ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল। গুড। এই যে দেখেন এখানে ইকোনমিক লিখছে, তার মানে এটা ভুল লিখছে। না। 2021 না। না। 2021 এখান থেকে প্রশ্ন আসছিল, যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসছিল, এটা যখন ইয়াতে পড়াবো, অ্যাডমিশনে পড়াবো, তখন দেখবা যে দ্য প্রেসিডেন্ট ওয়ান্টেড টু রিমুভ ড্যাশ প্রবলেম, ইকোনমিক প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, ইকোনমি প্রবলেম আর একটা। তো ইকোনমিক্যালও তো ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, তাতে কোনো সন্দেহ নাই যে ভাই তাহলে কি ইকোনমিক বা ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভ না? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। কিন্তু যখন অর্থনৈতিক বোঝাবে তখন ইকোনমিক বসবে। দুটা বাংলা একটু জোর দিয়ে বললাম যে নৈতিক, ইকোনমিক, এই দুটা মিল রাখবেন। আর যখন কোনো জিনিস ধরেন একটু চিপ, সস্তা, বাজেটে কুলায় এমন বোঝায়, তখন হচ্ছে ইকোনমিক্যাল। বাজেট ফ্রেন্ডলি যখন হবে তখন হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল সিট, ইকোনমিক্যাল কোনো জিনিস কিনলা, দ্য গাই মানে দ্য বয় ইজ ইকোনমিক্যাল, তার মানে সে একটু পয়সা পাতি হিসাব করে ভাঙে, ঠিক আছে? আর যখন অর্থনৈতিক কোনো ইস্যু, ফ্রিডম, কোন ধরনের ফ্রিডম? অর্থনৈতিক ফ্রিডম, তাহলে ইকোনমিক অর্থনৈতিক। ফ্রিডম। ইকোনমিক। কালচারটা ভালো না, তাহলে ইকোনমিক কালচার, ঠিক আছে? আমাদের অর্থনীতির অবস্থা, কালচারটা ভালো না। হিস্ট্রি, অর্থনৈতিক ইতিহাস, ইকোনমিক হিস্ট্রি, নট ইকোনমিক্যাল হিস্ট্রি। ক্লিয়ার? পার্থক্যের জায়গাটা বুঝছি আমরা, ইকোনমিক এবং ইকোনমিক্যাল। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এইটা এই যে বইয়েই ছিল, তর্কটা যেখানে শুরু হয়েছে, যে টেক্সট বই পড়ে নাই, টেরও পায় নাই যে এই ফ্রিডমের আগে যা যা আছে সব নাউন। তাহলে পলিটিকের পলিটিক্স, পলিটিক্সের পলিটিক্যাল, কালচারের কালচারাল, তাহলে ইকোনমির ইকোনমিক, নট ইকোনমিক্যাল। ওকে, সো টেক্সট বই থেকেই যে গ্রামার মানে চুপা রুস্তমের মতো লুকায় লুকায় আছে, এদেরকে একটু টেনে টেনে আমাদেরকে বের করতে হবে, যে আসো তুমি
চেহারা দেখাও যে কি অবস্থা তোমার, ওকে? But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. যে আমরা মানে কি বলে খুব মানে ট্র্যাজিক, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্র্যাজিক? ফুল অফ অ্যাগনি, ফুল অফ পেইন, ফুল অফ গ্রিফ যে জিনিস হয় সেটা হচ্ছে ট্র্যাজিক হয়। ওই দুঃখ ভারাক্রান্ত মানে দুর্দশাগ্রস্ত 23টা বছর পার করে আসছি। বেঙ্গলস হিস্ট্রি অফ দিস ইয়ার্স ইজ ফুল অফ, আচ্ছা এই যে ইয়ার্স আছে, ইয়ার্স এর সাথে ইজ বসছে, বাক্যটা কেমন কেমন লাগতেছে না? দ্য ম্যাঙ্গোস ইজ হয় না আর হয়? আর হয়। আর Mangoes হয়। are তাহলে এখানে দ্য ম্যাঙ্গোস আর হয়, রাইট? আর সুইট, ওকে, এরকমই তো হওয়ার কথা। জি স্যার। হুম, আমি যদি বলি আচ্ছা না না এটা এটা ভুল দিচ্ছি, ওকে। দ্য ম্যাঙ্গোস অফ ধরো রাজশাহী লিখলাম, তোমাদের কারো বাড়ি আছে রাজশাহীতে? জি ভাইয়া। ইজ হবে না আর হবে ভাই এটা? আর আর তাহলে রাজশাহীর পরে ইজ আর বসে, রাজশাহীর পরে ইজ বসে না? শুধু কিন্তু দ্য রাজশাহী ম্যাঙ্গোস থাকলেই তো হতো। হেডওয়ার্ড এর পরে তো ই বসে। প্রিপজিশনের মানে আগের এই আরটাকে আমরা যেখানে ফলো পাচ্ছি করি। আমরা প্রিপজিশন ইউজুয়ালি সেইটার আগের সাবজেক্টটা হচ্ছে আমার মূল সাবজেক্ট, রাজশাহী এখানে আমার সাবজেক্ট না, হেডওয়ার্ডটা হচ্ছে দ্য ম্যাঙ্গোস। দ্য তাহলে ম্যাঙ্গোস ম্যাঙ্গোস। যেহেতু প্লুরাল আছে তাহলে আর সুইট, ঠিক আছে? হুম। দ্য পিপল অফ বাংলাদেশ ইজ গুড না আর গুড? আর আর গুড, গুড। আর গুড। গুড, কারণ পিপল হচ্ছে এখানে সাবজেক্ট। সো আমরা দেখবো যে প্লুরাল। যখন প্রিপজিশন থাকবে তার আগে সাবজেক্ট কে মানে ডিটারমিনেট, সাবজেক্ট ডিসিশন কে নিচ্ছে। তাহলে এখানে কি ইয়ার্স ইজ ফুল অফ স্টোরি নাকি হিস্ট্রি ফুল অফ স্টোরি, কোনটা? হিস্ট্রি। তাহলে এইটা হচ্ছে, এই ইজটা হচ্ছে হিস্ট্রির জন্য বসছে, হ্যাঁ। দ্য হিস্ট্রি ইজ ফুল অফ স্টোরি অফ দোজ ইয়ার্স, ওকে, ইয়ার্সটা এখানে মুখ্য না। আচ্ছা, অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, ইনফ্লিক্টেড অন ইউজুয়ালি আমরা দেখবো যে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসে এগুলা। কিছু অ্যাপ্রোপ্রিয়েশন আমি দাগায় দিব যেগুলো তোমাদের প্রয়োজন হবে এই মুহূর্তে, বাদ বাকিগুলা খুব একটা মনোযোগ দেওয়ার দরকার নেই। টর্চার মানে তো বুঝছো অত্যাচার, যেগুলো ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, তাদের উপরে পতিত হয়েছে, মানে নির্যাতিত হওয়ার যে স্টোরি এগুলা। অফ ব্লাডশেড বাই দেম রিপিটেডলি, 23 years of history of men and women, a history of Bengal is history of people who have repeatedly made their highways crimson red. তোমাদের বইয়ে কি ক্রিমজন রেড দুইটাই আছে? সবার বইয়ে? কোন বইয়ে এটা শুধু ক্রিমজন আছে, কোন বইয়ে শুধু রেড আছে, কোন বইয়ে ক্রিমজন রেড আছে? তোমাদের বইয়ে কি আছে? ক্রিমজন 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 আলাদা, রেড আলাদা। মানে ক্রিমজন রেড লেখা লেখা নাকি শুধু ক্রিমজন লেখা? না স্যার, শুধু রেড। মানে রেড দুইটাই লেখা ভাইয়া। ক্রিমজনও আছে, রেডও আছে, আলাদা হবে ক্রিমজন আচ্ছা রেড। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ক্রিমজন রেড উইথ দ্যার ব্লাড, মানে আমি আমি আমার বইয়ে পাইছি ক্রিমজন রেড, কোথাও কোথাও রেড আছে, কোথাও ক্রিমজন আছে। তাহলে তাদের তাদের হাইওয়েজ, রাজপথ, হাইওয়েজ মানে হচ্ছে রাজপথ, মানে বুঝছো, মানে ইতিহাসের যে পথ, মানে এইটা এটা সবসময় রক্তে রঞ্জিত ছিল, ঠিক আছে, যে মানে রক্তে ছেয়ে আছে এরকম। উই শেড ব্লাড ইন 1952, এখান থেকে প্রশ্ন আসবে, পরে বলতেছি কোনটা। আমরা প্রথমবারের মতো রক্ত ঝরাইছি কবে? 1952-তে। কি হয়েছে 1952-তে? ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। মুভমেন্ট, এলএম লিখলাম, হ্যাঁ। ইভেন দো উই আর ভিক্টোরিয়াস ইন ইলেকশন অফ 1954, কিসের ইলেকশন 1954 কিসের ইলেকশন হয়েছিল? যুক্ত ফ্রন্ট। সাধারণ নির্বাচন। যুক্ত যুক্ত ফ্রন্ট। ফ্রন্টের ইংরেজি নাম কি পড়ছেন তো? ইতিহাস পড়ছেন না? খেয়াল হচ্ছে না। ইউনাইটেড ফ্রন্ট। ইউনাইটেড ফ্রন্ট। হ্যাঁ। ইউনাইটেড ফ্রন্টের ইলেকশন 1954-এ আমরা জিতেছিলাম, রাইট? 21 দফা দাবি নিয়ে ইউনাইটেড ফ্রন্ট নেমেছিল, কিন্তু আমাদেরকে সেখানে আমাদেরকে গভর্নমেন্ট ফর্ম করতে দেওয়া হয় নাই। দেখো, কুড নট, কুডের পরে ভার্ব ওয়ান থাকবে, সো এটা ফর্ম না, এটা ফর্ম। কোন জিনিসকে তৈরি করা, গঠন করা, আমাদেরকে সেটার জায়গা দেয়া হয় নাই। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। মার্শাল ল মানে কি? সামরিক 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 আইন। কেন করছে? টু ইনস্লেভ আস। স্লেভ মানে দাস, সেটার ভার্বটা হচ্ছে ইনস্লেভ, কাউকে দাসে পরিণত করা, ঠিক আছে। ফর দ্য নেক্সট 10 years ইন 1966 কি করছে? 1966-এ 6 পয়েন্ট মুভমেন্ট। 6 দফা আন্দোলন। দেয়াই আছে, 6 পয়েন্ট মুভমেন্ট। 1996-এ 6 পয়েন্ট মুভমেন্ট ঘটছে। আচ্ছা, তোমরা কি জানো 6 দফা দিবস কবে? 7 জুন। কেন 6 দফা কারণ ঘোষণা হয়েছে ওই কবে? দিনে ঘোষণা হয়েছিল হচ্ছে 5 থেকে ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি, কিন্তু 7 জুনে হচ্ছে অনেক বড় একটা আন্দোলন হয়, যার কারণে এটা পালন করা হয় 7 জুন। ভেরি গুড, হিস্ট্রি পড়ে আসছো তার মানে। আওয়ার বয়েজ আর এখানেও আছে, আমরা
মানে ইতিহাস কিংবা অন্যান্য সাবজেক্ট, ইংরেজি তো রয়্যাল সাবজেক্ট, ইংরেজি মাঝে মাঝে দেখবা যে একটু অর্থ টর্থ বাংলা এদিকে সাধারণ জ্ঞান জিকে এগুলাতে পাস করে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো খেয়াল করো যে দ্য বয়েজ আর শট অন 7 জুন, 7 জুনে আমাদের ছেলেদেরকে মারা হলো। ওয়ার শট, ওয়ারের পরে সাধারণত কি বসে সব সময় ভার্ব ওয়ান আইএনজি বসার কথা, বাট যেহেতু ওয়ারের সাথে যদি ইউজুয়ালি ওয়াজ ওয়ার যদি থাকে সেখানে ভার্ব ওয়ান আইএনজি বসে, কিন্তু যখনই আইএনজি না থেকে ভার্ব থ্রি থাকবে তখন সেটা কি অবস্থায় থাকে? এটা passive, তখন প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, when after the government movement of 1969, কি হয়েছিল 1969 এ? কোন মুভমেন্টকে ইন্ডিকেট করতেছে এটা? 69-এর ম্যাস মুভমেন্ট, 1970 ম্যাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, ম্যাস আপসার্চ বা অথবা ম্যাস আপরাইজিং। হ্যাঁ আপরাইজিং মুভমেন্ট। হ্যাঁ, গণ অভ্যুত্থান। এটার আগে আরেকটা ঘটনা ঘটছে, সেটা কি? আগরতলা 68-তে। ষড়যন্ত্র মামলা। হ্যাঁ, গুড। এই খেপা গেলা কেন? ইচ্ছে আচ্ছা, আছে ভাইয়া। 1969-এ মানে গণ অভ্যুত্থানের প্রায়র বা রিজনটা হচ্ছে, আগের ঘটনাটা হচ্ছে এক্স্যাক্টলি যে 68-তে এই 66-তে 6 দফা হলো, বঙ্গবন্ধুকে থামানোর জন্য 68-তে মামলা দেওয়া হলো, দেওয়ার পর 69-এ তাকে মুক্ত করার জন্য এবং আইয়ুব খানের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে গেলেন এবং সর্বস্তরের মানুষ এখানে সম্মতি জানালো। এই হচ্ছে ম্যাস আপসার্চ। Ayub Khan fell from the power and Yahya Khan assumed the reins of the government. Reins মানে হচ্ছে লাগাম of the government, সুন্দর একটা ফ্রেজ। যখন কেউ লাগাম টেনে ধরে, যেমন বাংলাদেশের গভর্নমেন্টের লাগাম এখন কার হাতে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাতে। হাসিনা, ডিক্লেয়ার দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে, দেখো প্রথমটা হচ্ছে ভার্ব টু, এই যে ভার্ব টু, এরপরে দেখো আরেকটা অংশ যখন অ্যাড হচ্ছে তখন উড, যে উনি বলছেন যে আমি দিব, তার মানে উনি বলছিলেন যে উনি দিবেন, দিতে পারেন। ন্যারেশন যখন আমরা করছি তখন করছি না এগুলা, যে একটা অংশ এদিকে হলে একটা অংশ ওদিকে চলে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে। ন্যারেশন বেসিক পড়ানো হবে তোমাদেরকে, তখন আবার দেখাবো ইনশাল্লাহ। সো উনি একটা কনস্টিটিউশন করে দিবেন এন্ড রিস্টোর ডেমোক্রেসি, এবং উনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনেছিলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স দ্য ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, ইলেকশনের পরে অনেক কিছু ঘটে গেছে। বিহাফ অফ বেঙ্গল, বাট অলসো আই হ্যাভ মেট এজ, আচ্ছা আচ্ছা, এটা একটু উল্টায় গেছে। আই হ্যাভ মেট ইয়াহিয়া খান অন বিহাফ অফ বেঙ্গল, নট অনলি বিহাফ অফ বেঙ্গল বাট অলসো দ্য মেজরিটি। এই দুটা লাইন একটু উল্টায় গেছে, বুঝছো? মাই মিস্টেক, টাইপ করার সময় হয়তো এদিক ওদিক চলে গেছে। আই হ্যাভ মেড রিকোয়েস্ট টু হিম নট অনলি বিহাফ অফ বেঙ্গল বাট অলসো দ্য পার্টি, এই অলসোর পরে এখান থেকে, ঠিক আছে, দ্য পার্টি হুইচ হ্যাজ এ মেজরিটি ইন পাকিস্তান, যে উনি শুধু বাংলার, ডিসেম্বর নির্বাচন হয়েছে না, বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিচ্ছেন, নির্বাচন হয়েছে কবে? মিউট করে রাখো, মিউট করে রাখো। 1970-এ ডিসেম্বরে নির্বাচন হয়েছে, ডিসেম্বরের নির্বাচনে জানুয়ারিতে রেজাল্ট দিছে, ধরো তাহলে জানুয়ারিতে মানে ডিসেম্বরে রেজাল্ট দিছে, তখন থেকে জানুয়ারি থেকে উনি পাকিস্তানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, বা সবচেয়ে বড় পার্টির ভোটে পাকিস্তানের সবচেয়ে মেজরিটি পার্টির লিডার তিনি তখন। শুধু যে বাংলার ব্যাপারটা তা না, সমগ্র পাকিস্তানের, তখন 5টা স্টেট ছিল প্রত্যেকটার। আচ্ছা, সেই জায়গায় উনি তাকে বলছেন ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, ডিসেম্বর উনি বলতেছেন যে ভাই আপনি অন্তত 15 জানুয়ারির মধ্যে এটা নেন। বাট হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টিড, তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন। ভুট্টো সাহেব কি বলছেন? যে ভাই মার্চের ফার্স্ট উইকে নেন নির্বাচন। তুমি চিন্তা করো যে বাংলাদেশে আজকে নির্বাচন হয়েছে 7 জানুয়ারি, আজকে কত তারিখ? 27 জানুয়ারি, এখনো হয় নাই। 20 দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, আর তারা অফার দিচ্ছে জানুয়ারির 15 তারিখের মধ্যে না করে ডিসেম্বরে হয় একটা নির্বাচন, মার্চে যে অ্যাসেম্বলি বসাইতে। তো এতদিন কি করবে, ঘোড়া ঘাস কাটবে? আচ্ছা, উই সেড ভাই ফাইন স্টিল। আমার বঙ্গবন্ধু ভাইয়া, ভাই এখানে হচ্ছে 15 ফেব্রুয়ারি দেওয়া আছে, যে 15 ফেব্রুয়ারি দেওয়া আছে। বই অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি? হ্যাঁ, জি, ন্যাশনাল অ্যাসেম্বলি অন জানুয়ারি দিছে কেন? 15। শিওর? আমার বইয়ে কি আছে? লেট মি সি। আমি সারা জীবন ধরে 15 জানুয়ারি। ফেব্রুয়ারি দেওয়া আছে। ওয়েট ওয়েট, ও হ্যাঁ, ফেব্রুয়ারি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে 15 ফেব্রুয়ারি, ওকে ঠিক আছে, জানুয়ারি পর উনি ফেব্রুয়ারিতে দিতে বলছেন, বাট ইয়াহিয়া খান বলতেছেন যে মার্চে যাইতে। উনি বলছেন ঠিক আছে, ফাইন, উইল বি টেকিং প্লেস। এটা দেখো কোট আনকোট দিছে, এই জন্য এখানে উইল বিটা উড বি হয় নাই, যেখানে অন্যান্য জায়গায় উড হয়ে গেছে, যেহেতু এটা ডিরেক্ট স্পিচে বসছে। উইল বি টেকিং আওয়ার সিটস ইন অ্যাসেম্বলি দেন, আমরা তাহলে আমাদের অ্যাসেম্বলিতে বসবো। অ্যাসেম্বলিতে বসতে হবে, সেটার কারণ কি? একটু আগে বলছি যে কেন অ্যাসেম্বলিতে বসতে চাইছেন বঙ্গবন্ধু, ভুলে গেছেন? অ্যাসেম্বলিতে বসতে চাওয়ার মূল কারণটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করা। সংবিধান,
কেন কেন সংবিধানটা কেন, দুইটা প্রশ্ন একসাথে অ্যান্সার দিয়ে দিবা। সংবিধান কেন তৈরি করতে চাইছেন? যাতে করে মানুষ তাদের গণতন্ত্র অধিকার, They want to be free. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। যাতে করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কান্ট্রি রিবিল্ড করা যায়, দেশকে পুনর্গঠন করা যায়। এই তিনটা মেইন ফোকাস রিজন, ঠিক আছে? I said we would carry out, সাথে সাথে আবার এবার স্পিচ চেঞ্জ হয়ে গেছে। We would carry out, what is the meaning of carry out? চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। We would continue our further discussion in the assembly. I went so far as to say that if anyone came up with an offer, যদি কেউ আসে একটা অফার নিয়ে, that was just, যেটা ন্যায় হবে। জাস্ট মানে এখানে ন্যায়, জাস্ট মানে মাত্র না, ঠিক আছে? এই যে ওয়াজ আছে, বি ভার্বের পরে বসবে Adjective হচ্ছে plus. অ্যাডজেক্টিভ। Even though we were in majority, we would agree to that offer. যদি কেউ একজন ন্যায়ের কথা বলে, যদি সে সংখ্যায় একজনও হয়, আমরা সেটা মেনে নিব। দেখো বঙ্গবন্ধু সারা জীবন মানে এই আফসোসে ভুগছেন যে তার কথা কেউ শুনতেছেন না, মানে তাই না? বাংলা থেকে আসছেন, বাংলার এই গুণে নাকি পাকিস্তানে কেউ, তো সারা জীবন উনি যা বলতে চাইছেন মানুষের দুঃখ দুর্দশার কথা, এটা কেউ শুনে নাই, বিকজ তারা মেজরিটি পার্টি ছিল না কখনো, তাদের পাওয়ার কম ছিল। তুমি এখন একটা কথা বললে তোমার কথা কেউ শুনবে? তুমি যদি এলাকায় ছাত্রলীগ না করো, তোমাদের মধ্যে কেউ, তুমি যদি যে একটা কথা বলো এলাকার মানে নেতা খেতা যারা আছে, যে ভাই আমাদের এই রাস্তায় এই সমস্যা, ছেলে পেলে এইটা একটু ব্যবস্থা করে দেন, বা আমাদের স্কুলের এটা একটা সমস্যা, তোমার এমপি তোমার গুনবে এলাকার? না। উল্টে মাটি দিবে। আপনার কাছে না, সে 2 দিন আগে ভোট চেয়ে গেছে তোমার এমপি, তাদের লোকজন হ্যাঁ। এসে 2 দিন ভোট চেয়ে গেছে না, বাট এখন তোমার গুনবেও না। বঙ্গবন্ধুর একই অবস্থা ছিল, যে পাকিস্তানে তারা কেউ গুনতো না, মানে বাংলাদেশে তো কেউ গুনেই না। তো উনি আজকে এই জায়গায় পৌঁছাইছেন এখন, যে জায়গায় উনি পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার। তো উনি বলছেন যদিও আমরা মেজরিটি পার্টির লিডার, কেউ একজন যদি ন্যায় সঙ্গত কোনো কথা বলে, সংখ্যায় একজন হইলেও আমরা এতগুলা সিট দখল করছি, স্টিল আমরা তার কথা মেনে নিব, কারণ এই ন্যায় অন্যায়ের জায়গায় সারা জীবন স্ট্রাগল করছে। এটা হচ্ছে বঙ্গবন্ধুর মনুষ্যত্বের জায়গা। আচ্ছা, গ্রামারের জায়গা যেটা, সেটা হচ্ছে যে ইফ এর রুলস দেখছেন। ইফ এর পরে রুলস কি, ইফ এর কন্ডিশন কি? যদি এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অন্য পাশে কি হবে? Future. ফিউচার। যদি এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকে, অন্য পাশে কি হবে? Future in the past. হ্যাঁ Future in the past. হ্যাঁ, উড কুড তাহলে এই শুড। ভার্ব 2 আছে, তাহলে পরেরটুকু কি হবে? উড, কুড, মাইট, তারপরে ভার্ব 1, রাইট? জি মিলছে? স্যার। ঠিকঠাক আছে? আর যদি It পাস্ট পারফেক্ট হইতো তাহলে কি হইতো? would have দিয়ে শুড তারপর হ্যাভ, কুড হ্যাভ। Would have. ঠিক আছে, তাহলে ইফ এনিওয়ান কেম আপ, উই উড এগ্রি টু দ্যাট অফার। ওকে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, মাঝে মাঝে দেখবেন যে পরে গ্রামারটা আমার আর পড়তেই হবে না। আচ্ছা, প্যাসেজ এইটুকু করে আসতে পারে। এইখান থেকে কি কি প্রশ্ন আসবে? আই স্ট্যান্ড বিফোর ইউ টু ডু উইথ আ হার্ড ড্যাশ, কি হবে? ওভারফ্লোয়িং অন, ওভারফ্লোয়িং উইথ, ওভারফ্লোয়িং বাই। overflowing with. Overflowing with. নাম্বারটা হবে ডি নাম্বার, রাইট? পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার, নাও ওয়ান্ট টু লিভ, নাও ওয়ান্ট দেয়ার Live. রাইট, নাও ওয়ান্ট Now want to ফ্রি। leave. হুম, Now want to leave. খেয়াল করো, তিনটাই চাইছে বাংলার মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে টু এর পরে শুধু ভার্বটা বসবে, বাক্যের গঠনের দিক থেকে রাইট, ফ্রিডম, এগুলো হবে? না। হবে না। এগুলো তাহলে তো এক নাম। নাম্বারটা থাকবে ওয়ান্ট টু লিভ। যদি থাকতো যে কি কি চায়, বাঁচতে চায়, রাইট চায়, ইয়া চায়, তাইলে আমরা দেখতাম যে হ্যাঁ এগুলো অল অ্যাবভ হইতো, নন অ্যাবভ না। ঠিক আছে। নাম্বার 3, উই শেড ব্লাড ইন কবে? 1952। বানানটা কি? Shed. রক্ত D. ঝরানো। SHED. SHED। হুইচ অফ দ্য বিলং নট অ্যাগনি? অ্যাগনির Pain. সিনোনিম চাইছে, বলেন অ্যাগনির সিনোনিম Pain. কোনটা? Pain. পেইন, Pain. যন্ত্রণা। শিওর? ডি হতে পারে ভাইয়া। ইজ নট দেখেন নাই না কেউ? ভাইয়া ও, সিনোনিম তাহলে দুঃখিত। relief. Relief. হ্যাঁ, মানে ভাইয়া নেই সিনোনিম বুঝি ডাক নাই। দিছি, এরা সবাই সুন্দর করে হচ্ছে মানে অ্যান্সার দেওয়া শুরু করছেন। এবার দেখো, তোমরা এমন না যে অ্যাগনির অ্যান্টোনিম যে রিলিফ এটা জানো না, জানো সবাই, কিন্তু ভুলটা করছো কোথায়? প্রশ্ন প্রশ্ন করা দেখো নাই। নেই। প্রশ্ন করি নাই। 30% টাইম হবে পরীক্ষার হলে এরকম যে যে একটা টপিকের পারা প্রশ্ন অ্যান্সার ভুল দিয়ে আসবা, জাস্ট প্রশ্নটার দিকে তাকাও নাই। সো এইটা আমি আমি অন্তত আমার ক্লাসে আমি এটা নিয়ে প্রচুর পেন দিব তোমাদের, ঠিক আছে? সো প্রশ্ন ভালো করে পড়বা, মানে সবার আগে অ্যান্সার দিতে হবে ব্যাপারটা তা না, সবার আগে ভালো করে প্রশ্নটা পড়তে হবে। ওকে, তাহলে কোনটা হবে? রিলিফ। কারণ পেইন, টর্চার, মিজারি সবগুলাই এখানে অ্যাগনির সিনোনিম,
কাছাকাছি অর্থে, শুধু একমাত্র রিলিফ যেটা এগনির নট সিনোনিম মানে অ্যান্টোনিম চাইছে। আচ্ছা আসেন কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে প্রশ্ন থাকতে পারে কনস্টিটিউশন, কোন এস নাই, 3 নাম্বার নাই, টিউ নাই, সো সি নাম্বার। 23 years of history of mononomen in dash irony agony Agony. frustration hope বি এগানি দুঃখ ভারাক্রান্ত অ্যাগনি। হ্যাঁ দেখেন আবার পেন টেন থাকলে দিয়ে দিয়েন না, কারণ টেক্সট থেকে যখন প্রশ্ন আসবে তোমাদের জন্য সুবিধা হচ্ছে যে তোমরা মানে এখন এটাতে হচ্ছে তোমার তো ঠাস করে এই পেজে চলে যাইতে পারবা, মানে পেজ প্রশ্নের ইউজুয়ালি নিচেই থাকে এমসিকিউ গুলা, কিংবা সর্বোচ্চ অনেক বড় হইলেও একটা পেজ উল্টায় চলে যাইতে পারবা। কিন্তু ইউনিভার্সিটির জন্য যখন যাবা তখন কিন্তু তোমার মনে রাখতে হবে যেখানে অ্যাগনি ছিল, পেইন ছিল না, ঠিক আছে, টর্চার ছিল না, এটা জাস্ট মানে তখন প্র্যাকটিস করতে 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 মাথায় ঢুকায় ফেলতে হবে। তোমরা কেউ মাদ্রাসায় পড়ছো? এখানে কেউ আসো আলিমে? এখন পর্যন্ত আলিমের কেউ নাই। আচ্ছা আমরা ওই যে হাফেজ যারা হয়, মানে যাদের হিফজ যাদের হয় তারা কি করে, বেশি বেশি করে পড়ে, আর কিন্তু কোনো কাজ না তাদের। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে তাদের পড়ানো হয় ফজরের আগে, ফজরের পরে তারা পড়ে, 9টা 10টার দিকে ঘুমায়, উঠে আবার জোহরের টাইমে পড়ে, জোহরে খায়, খেয়ে দেয়ে আবার পড়ে, পরে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে এসে মাগরিব থেকে আবার পড়তে বসে, এসা পর্যন্ত পড়ে, এসার পরে তাড়াতাড়ি তারা ঘুমায় যায়। রুটিনটা খুব সুন্দর, এই জন্যই দেখো যে এই বিশাল 30টা খণ্ডের একটা বই তারা মুখস্থ করে ফেলে। ডেফিনেটলি মানে মানে রহমতের জায়গা আছে সেটা, বিশ্বাসের জায়গা থেকে, বাট তুমি যখন সাইন্টিফিক্যালি দেখবা তারা এতবার পড়তেছে, এটা এতবার পড়তেছে যে ব্রেইনের মেমোরিতে। আমরা ইউজুয়ালি কি করি, আমরা যাই দেখি এগুলো একটা স্ক্রিনশট নেই আমরা, রাইট? মোবাইলের স্ক্রিনটা হচ্ছে আমাদের চোখের মতো, মানে তুমি এখন যদি বলি তুমি এই বোর্ড দেখতেছো না হুম সবাই, জি তোমার ভাইয়া। কলেজের গেট, তোমাদের কলেজের গেট মনে করো না, বললাম মনে করো না, তারপরেও প্রত্যেকেই মনে করছো, রাইট? জি ভাইয়া। জি আমি না ভাইয়া। করছি যে কলেজের গেট মনে করো না, যতবার বলতেছি এইবার মনে করো না, কলেজের গেটটাকে এইবার মাথায় আনো না, স্টিল আনতেছো। বিকজ কলেজের গেট বলার সাথে সাথে তোমার তোমার মানে মাসল মেমোরি মানে স্ক্রিনশটের যে ফোল্ডার গুলো আছে সেইগুলোতে তাড়াতাড়ি কানেকশন গেছে, যে তাড়াতাড়ি কলেজের গেটের ছবিটা বের কর। আমরা যদি ফোনে বলি এখন যে কালকে রুটিনটা বের করো, তাহলে আমরা কি করব, যাবো যে হচ্ছে রুটিনে ঢুকবো, ঢুকে তারপর আস্তে আস্তে একটা একটা করে ফোল্ডারে ঢুকি, রাইট? ফোনের ক্ষেত্রে বা পিসির ক্ষেত্রে আমাদের ব্রেন এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে ফাংশন করে। তাহলে আমরা যখন কোনো বই দেখতেছি তাহলে সেগুলো মনে থাকে না কেন? কাজী নজরুল ইসলামের কবিতা ধরো ভোর হলো দোর হলো, এই যে পড়ছি দা ক্লাস 1 2 3-তে, ওই পাতাটা মনে পড়ে? নজরুলের আমাদের ছোট রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাঠে হাতর জল থাকে, একটা নদী একানো ছিল, গরু পার হচ্ছে, একটা বই, মনে পড়ে এগুলা? পরে জি ভাইয়া পড়ে। মনে পড়ে। এইবার বলি আমি ইন্টারমিডিয়েটের কবিতা, এবার আর মনে পড়তেছে না। ছোটবেলার কবিতা ঠিকই মনে পড়তেছে, কিন্তু ইন্টারমিডিয়েট থেকে একটা কবিতা যদি জিজ্ঞেস করে বসি তাহলে আর মনে পড়বে না, ঠিক আছে? আচ্ছা এটার কারণ হচ্ছে তোমার ব্রেইন প্রত্যেকটা ইনফরমেশনকে খুব লাইটলি নেয়, সিরিয়াসলি কোনোটাই নেয় না, আনলেস তুমি এটাকে বারবার। তোমরা দেখবা যে ইউটিউবের অ্যালগরিদম কি কেমন হয় বা ফেসবুকের অ্যালগরিদম কেমন হয়, যে ওরা তুমি যেই ধরনের ভিডিও একবার দেখছো অনেকক্ষণ ধরে, বারবার তোমাকে ওই ভিডিও সাজেস্ট করতে থাকবে, রাইট? তার মানে ও ধরে নেয় যে এটা ইম্পর্টেন্ট, এটা জি ইম্পর্টেন্ট। তুমি ওয়ার্ড ওয়ার্ড কি বলে, আমরা যখন কিবোর্ডে লিখি ওয়ার্ড সাজেশন দেখবা, তুমি WI লিখছো, সাথে সাথে উইথ চলে আসছে, কারণ ইউজুয়ালি আমরা WI লেখার পরে উইথই লিখি, উইথড্র লিখি না, উইজডম লিখি না, মানে উইফি লিখি না, রাইট? সো ব্রেনের সাজেশন গুলো এক্স্যাক্টলি সেম। তোমাকে তুমি যখনই কোনো জিনিস বারবার দেখবা ওইটা তোমাকে ব্রেন সাজেশন দেওয়া শুরু করবে। এই জন্য কলেজের গেট তুমি এতবার দেখছো, মুখস্থ রাখার জন্য দেখো নাই, কিন্তু প্রতিদিন 2 বছর ধরে যাইতে যাইতে কলেজের গেটটাকে এতবার দেখছো যে আমি কলেজের গেট বলার সাথে সাথে, আমি বলতেছি না যে নিও না নাম, মানে চোখে আইনো না, মনে আইনো না, স্টিল তোমার ব্রেন তোমাকে এই ফোল্ডার থেকে দ্রুত সাপ্লাই দিচ্ছে ছবি, এনাও এনাও কলেজের গেট তোমার মাথায়। তো আমরা এই জিনিসগুলাকে এমন ভাবে পড়তে হবে যে ওই যে হাফেজ সাহেবদের ব্রেনে এই জন্য কোরআনের প্রত্যেকটা পাতা ওরা এতবার পড়ছে যে তাদের এটা একদম সুন্দর করে বইয়ের পাতা, রবীন্দ্রনাথ তুমি যেমন পড়ছো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, যেরকম পৃষ্ঠাটা উঠে যায়, ও যেই পাড়ার যেই পেজ বলবো ওই পেজটা ওর মানে ব্রেনের মধ্যে চলে আসে, দ্যাটস ইট, এইটাই ফাংশন সাইন্টিফিক, ঠিক আছে? তো আমাদেরকে আমাদের এই বইগুলাকে আগামী 4 মাস এমন ভাবে পড়তে হবে যাতে পরের 4 মাসে যেও আমরা এই ফ্লোটা রাখতে পারি, যে স্মুথ জার্নি হয়। হুবহু বই থেকে প্রশ্ন তুলে দেয় ইউনিভার্সিটিতে পারি না, বিকজ কনফিউশনে পড়ে যায়, এখনই ছিল নাকি পেইন ছিল, দুইটাই তো সেম, অপশনও আসছে দুইটা, এখন তো বেঁচে পড়ে গেছি, অর্থ তো সবই মিলে, গ্রামাটিক্যালিও রাইট, ঠিক আছে? আচ্ছা তারপরে আসেন কারেক্ট স্পেলিং অ্যাসেম্বলি, BLY এ সি লাইন অ্যাসেম্বলি। ঠিক। আচ্ছা
হু ডিক্লেয়ার্ড মার্শাল ল ইন 1958? 58 এ আইয়ুব মার্শাল ল খান কে দিছেন? আতাহার খান, আইয়ুব খান ইয়াহিয়া খান, আইয়ুব খান মুজিব, আইয়ুব খান। আইয়ুব খান অপশনে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা থাকলে না, ওইটা রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে কোন অনলাইনের একজন মোটিভেটর জানি একবার বলছে যে কারো সাহস হবে না এই বেয়াদবি করার, যে অপশনে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা থাকবে কিন্তু ওই উত্তর রাইট হবে না। তাহলে তো শেখ মুজিবুর রহমান এখানে রাইট অ্যান্সার। আইয়ুব খান 1958 সালে কি শেখ মুজিবুর রহমান সারা জীবন আন্দোলন করলেন এই বেচারা, যে এই স্বৈরাচার পতনের জন্য, আর তোমরা তারে রাইট অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, এইসব অনলাইন মোটিভেশনের থেকে দূরে থাকবা। ওকে, 1958-এ ইয়াহিয়া খান হচ্ছে ইয়া করেছিলেন। মার্শাল্লাহ। আর আইয়ুব খান কি করছেন? আইয়ুব খান ভাই আইয়ুব খান পালা সবাই গেছে তো বলে বিদেশে। যাচ্ছে আবার যে ইয়াহিয়া খান। না আইয়ুব খান আইয়ুব খান হবে। এইটা হচ্ছে আইয়ুব খান। ইয়াহিয়া খান আসছেন 69-এ। 69 ঠিক আছে, 1969-এ। পরে আসেনি আচ্ছা, সিলেক্ট দ্য রাইট স্পেল। ডিসকাশন, ডাবল এস থাকবে, সিইউ সি থাকবে, সি নাম্বার সি 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 বঙ্গবন্ধুর প্রাইম কনসার্ন ওয়াজ টু, বঙ্গবন্ধুর প্রধান চিন্তা কি ছিল? 7ই মার্চে যখন উনি ভাষণ দিচ্ছেন ওই সময় পলিটিক্যাল সিচুয়েশনের জায়গায় প্রধান চিন্তা কি ছিল? টেক পিএমশিপ ইন, মানে প্রাইম মিনিস্টারশিপ বড় হয়ে যায় বলে আমি ভেবে লিখছি। No. যে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাচ্ছিলেন, টু বি এবল টু পাওয়ারফুল, উনি ক্ষমতা চাচ্ছিলেন, রিস্টোর ইকোনমি পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, নাকি ড্রাফট ড্রাফট কনস্টিটিউশন কনস্টিটিউশন ফর ফর দ্য দ্য Draft a পিপল? পিপল constitution for the প্রাইম people. কনসার্ন বারবার দুইবার বলছেন এই প্যাসেজের মধ্যেই যে আমরা অ্যাসেম্বলিতে বসতে চাই, অ্যাসেম্বলিতে বসে আমাদের কনস্টিটিউশন রেডি করতে চাই। ওকে, আচ্ছা এবার আসেন প্রশ্নগুলো কিভাবে লিখবো। হোয়াই বঙ্গবন্ধুর হার্ট ওয়াজ ওভারফ্লোয়িং উইথ গ্রিফ? কেন বঙ্গবন্ধুর হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়েছিল? কেন? বিকজ অফ রিপ্রেশন অফ পাকিস্তানি রুলার্স। আচ্ছা, আর আর কেউ একটু বল, আমি তোমাদের অ্যান্সার গুলো শুনি, তারপরে আমি কিছু কথা বলবো আর কি। because of the torture on our Bengali people ওকে, এনিওয়ান এলস? Because the state of Dhaka, Chattogram, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. আর গুড, ভেরি গুড সবাই। আর কেউ? আচ্ছা, বললেও এগুলোই বলবেন হয়তো। আচ্ছা, প্রশ্নের নাম্বার কত? 5 না 3 না 5 ভুলে না, গেছি 5 না, 3। 3 3। তাহলে আপনি যদি এইটুকু লিখেন 3 পাবেন। No. মানে বঙ্গবন্ধু's heart was overflowing with grief because of torture inflicted on the Bengali people, এটুকু লিখলে পাবেন 3। আপনি আপনি আমি হলে হয়তো দিয়ে দিতাম, মানে ঠিক আছে এটুকুই তো, আসল কথা তো এইটাই। কিন্তু তুমি যে ইংরেজি পারো এইটা প্রুফ করার জন্য তোমার মানে অপশন কয়দিন দিবে তোমাকে ওই টিচার? তুমি আজকে আমারে যা যা বলতেছো, তোমার সাথে আমার সম্পর্ক ভালো, একই ব্যাচে আমরা আছি, এই জন্য আমি তোমারে চিনি, তুমি যা যা বলো এটা রাইট আমার কাছে। কিন্তু ওই টিচার যিনি খাতা দেখবেন তাকে কি তুমি আর বুঝাইতে পারবা জীবন আর কোনোদিন? সামনে এনে যে স্যার লিখছিলাম এইটুকু, বাট আমি জানি পুরোটা, আমি না বঙ্গবন্ধুর ভাষণ ইংরেজিতে জানি, ফার্সিতে জানি, আরবিতে জানি, বুঝাইতে পারবা? না না। তোমার ওয়ান্স ইন আ লাইফ টাইম শর্ট হচ্ছে এইটুকু জায়গার মধ্যেই লিখতে হবে এটা, দ্যাটস ইট। সো তোমাকে ওই 3 নাম্বার পাওয়ার জন্য অন্তত 2টা লাইন 3টা লাইন লিখতে হবে, আশপাশ দিয়ে কিছু ফ্রেজ ব্যবহার করে করে লিখতে হবে পাড়া পাড়া জায়গা থেকে। দেখো, মেইন কথা এইটাই যে তার হার্ট ওভারফ্লোয়িং গ্রিফ ছিল যে মানুষের উপরে যে টর্চার করা হচ্ছিল, বা এতটাই টর্চার করা হচ্ছিল যে বাংলার মানুষের রক্তে ঢাকা, খুলনা, রাজশাহীর স্ট্রিট রক্তে রঞ্জিত ছিল, এই তো কথা, রাইট? তাহলে আমরা লিখবো যে বঙ্গবন্ধুর হার্ট ওভারফ্লোয়িং। আর এটা কখন বর্ণনা করতেছেন উনি? 7 মার্চ 7 March স্পিচ। 1971. 1971 সালের 7ই মার্চে। তাহলে ওই ফ্রেজটা আনেন, ডিউরিং 7th মার্চ, অথবা ডিউরিং মার্চ, মানে ডিউরিং ধরো ডিউরিং দ্য টার্মোল সিচুয়েশন অফ মার্চ ইন 1971 দিলা কিছু একটা, ওটা যেভাবেই বলো, ঠিক আছে। বঙ্গবন্ধুর হার্ট ওয়াজ ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, তাহলে প্রশ্ন এমনিতে একটু লাইন বাড়তেছে ফ্রেজগুলো অ্যাড করলে। বঙ্গবন্ধুর হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এটুকু লিখবেন পুরাপুরি। কেন? বিকজ ওই যে এটা, দ্য পিপল অফ বেঙ্গল, people of Bengal were deprived, প্রথম কাজ তারা বঞ্চিত ছিল, deprived of their right and
ফ্রিডম। ঠিক আছে, এটুকু লিখলাম, বানান ছোট ছোট লিখতেছি, ভুল থাকতে পারে। রাইট অ্যান্ড ফ্রিডম থেকে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছিল। অলসো অলসো দে ওয়ার tortured by the then Pakistani government, right? হুম, Pakistani government government. and the street of Dhaka, Khulna, Rajshahi were awashed by the blood of people. চিন্তা করেন কতটুকু হইলো, এবার আরো অ্যাড করতে পারো, মানে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আমি কিন্তু প্রশ্ন উত্তর দিলাম না, বুঝছো কিনা? Yes. এখন এইগুলা কি তোমাকে মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে হবে না, জাস্ট প্রশ্ন থেকে এগুলাকে দেখবা, ফ্রেজগুলা কখন কোনটার সাথে কিভাবে অ্যাড করতে হয় সেগুলা লিখবা। কনফিডেন্স না থাকতে পারে এখন যে ভাই আমার লেখা ভুল হয় কি রাইট হয় আমি বুঝতেছি না, লিখে নোট জমা দেন আমাদেরকে, বেশি বেশি করে প্রশ্ন জমা দেন আমাদেরকে, ঠিক আছে? আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করবো যে কোথায় কোনটা ভুল হচ্ছে, কিভাবে হচ্ছে। বইয়ে যেগুলো আছে এটাকে একটু পড়ো, তোমরা তো গাইড কিনছো সবাই ডেফিনেটলি, ঠিক আছে? তো যেহেতু কিনে ফেলছো, এটার একটা কাজ করো আগে। তো গাইডের প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, সেইগুলোকে আরো বড় করা যায় কিনা সেগুলো একটু দেখো, ওইগুলো একটু বড় করে লিখে আমাদেরকে পাঠাও, ঠিক আছে? ভাইয়া সময় পেলে এগুলো দেখে দিবো আস্তে আস্তে, অ্যাডমিশনের একটু প্রেশারটা কমলে ইনশাল্লাহ আমি এটা রেগুলারলি দেখে দিবো। এখন হয়তো প্রমিস করতে পারতেছি না যে প্রতিদিন দেখে দিব, বাট আমি 2-3 দিনে একবার বসে বসে এগুলো একটু রিপ্লাই দিব সবারগুলা, ঠিক আছে? আচ্ছা, হোয়াট অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বেঙ্গল? খুব সিম্পলি এখন আমি জানি তোমরা 3টা ডিমান্ড বলবা, সেটা কি? এখান থেকে অ্যাকর্ডিং টু বঙ্গবন্ধু দেয়ার আর 3 ডিমান্ডস অফ দ্য পিপল। এক কি? দে ওয়ান্ট টু They want to be be free. free, দে ওয়ান্ট টু বি free. ফ্রি। তারপর They They want to want number? their live, rights to live. they want to live, live. 3 number, They They want want their their rights. rights. Right. they they want want to Their make their right. own constitution. they are right না, এই তিনটা মেজর কনস্টিটিউশন, এই তিনটা they want their right, ঠিক আছে? আচ্ছা, এইটুকু লিখলে হয়ে যায়, বাট আমরা একটু আশেপাশে কি বাড়াইতে পারবো না এই সেম ধরনের কথা দিয়ে? ডিউরিং 1971, আচ্ছা, the history of Bengali people, the history of the people of Bengal was the history of people, women and men, Men and deprived women. from their right and history of agony. এক, বঙ্গবন্ধু in his speech of 1971 7 March described the prime demands অথবা describe the এটা কি বলা যায়, Basic demand. basic demands of the Bengali people, and Fundamental. Fundamental. they wanted to be free, দাঁড়া এরকম দিয়ে তারপরে যে আবার বলা যে তারা তাদের আর কি বললো একজন, যে কনস্টিটিউশন দিচ্ছে চাচ্ছিল বা এটা সেটা, They দেওয়া want যাবে to না make এইভাবে? their own constitution. ফ্রেজ অ্যাড করে যাবে? They also make their own constitution. যাবে? পারবা কিনা? জি ভাইয়া। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, পারবা না যারা, তারাও একটু বলবো যে ভাই আমি বুঝতেছি না, ঠিক আছে? তাইলে আমি মানে কোন একদিন আলাদা করে একটু সেশন করবে এদেরকে নিয়ে, যাচ্ছে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। ওকে, তোমরা কি কোনো সাউন্ড পাচ্ছ উপর থেকে, মানে সাউন্ডের সমস্যা হচ্ছে তোমাদের? কথা আমি যা বলতেছি এটা শুনতে পাচ্ছ নাকি অন্য কোনো সাউন্ড পাচ্ছ? না, সমস্যা নাই। শুনতে পাচ্ছি। ওকে, আমার মাথা ফেটে যাচ্ছে, উপরে কি কাজ করতেছে আল্লাহ জানে। আচ্ছা, why it was important to sit in the National Assembly? কেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসাটা ইম্পর্টেন্ট ছিল? টু ড্রাফট আ কনস্টিটিউশন, ঠিক আছে? লিখবা Draft a এখান থেকে, constitution. it was important to sit in the National Assembly to draft a Constitution. constitution, হ্যাঁ এই পর্যন্ত লিখবা। কেন? therefore যাতে করে। the Get their economic. হ্যাঁ therefore the people of Bengal. this land কি পাবে? would get Economical. Economic, political, and cultural freedom. Economic ইকোনমিক্যাল বলতেছো? Economic হবে। এই বদভ্যাস, দেয়ার ইকোনমিক Political. কালচারাল Cultural. পলিটিক্যাল কালচারাল দুইটা যেদিকেই যাক, এন্ড
পলিটিক্যাল ফ্রিডম। ফ্রিডম। ফ্রিডম আরো বড় করা যায়, এইটা হইলে কি হবে, ডাজ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, the people of men and women in agony would be over, would be changed, এই কথাগুলো বলে দেয়া যায়, ঠিক আছে? thus they would live with their full demand, they would live with their right, they would live with মানে Freedom. freely, বা they would be free, okay? এগুলা লেখা যায়। why we are betrayed every time we wanted to sit in the power, কেন আমরা বিট্রেড হয়েছিলাম, যাতে করে এই কথাটা একটু ঘুরায় ফিরে এবার এবার মানে প্যাসিভ ভয়েস নিয়ে চলে আসেন। every time the people of Bengal wanted to sit in the power, but they were betrayed by then Pakistani leaders. এক, কেন? the reason could be so many, এরকম জায়গায় দুই একটা দিবা যে প্রথমত they did not wanted to give our right, they did not wanted to see us free, they wanted to deprive us from our economic, culture and political freedom. দেখা যাবে? they They wanted wanted to to enslave enslave us. বুঝছো, মানে us. যেগুলা করছো এইগুলাকে আরেকবার একটু মানে অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে অ্যান্সারটা দিয়ে দেয়া পসিবল না? জি ভাইয়া। Yes, possible. শিওর? এটা লিখে আমাকে Sure. দিবা, এটা HW দিচ্ছি, যেহেতু বলছো পারবা, so এটা আমাকে দিবা। আচ্ছা, can you make a timeline of people of Bengal being oppressed by then Pakistani rulers for 23 years? এটা ইজি, এটা ওই যে একটু আগে যেগুলো আমাকে লিস্ট দিলেন আপনারা, এক নম্বরে কি 1952, 1952, 1952, বাকিটা আপনারা করবেন 1954, 1954, 1966, 1966, 1969, 1969, 68 ও দিয়ে দেন, 1969, 1970 নির্বাচন। 1970, 1970. এই কয়টা জিনিস কোনটায় কি ঘটছে এটা ট্যালি করে ফেলবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো। ভাই মার্শাল Okay? লটা দিতে হবে না? 1958 হ্যাঁ, মার্শাল ল জারি করেছিল ওটা দিতে হবে না? 1958. বুঝি নাই ভাই, আরেকবার বলো। মার্শাল লটা দিতে হবে না? মার্শাল ল জারি করেছিল। 1958. 58 তো রয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে 1958, গুড, ভেরি গুড। এই জিনিসটা একটা ট্যালি করে ফেলবেন। সো এটারে এইভাবেও দিয়ে দিতে পারেন সিরিয়ালি, কিংবা লিখতেও পারেন ফ্রেজ বাই ফ্রেজ, ঠিক আছে? যে 1952 we are deprived, we shed blood for first time, এভাবে যেতে পারেন, ঠিক আছে? ওকে, একটা 3, প্যাসেজ 4 গেল। নাম্বার কোশ্চেনটা তুলতে পারিনি। কয় নাম্বার? 3 আর 4। এগুলো দিয়ে দিব তো, পিডিএফ দিয়ে দিব তো, নট নেসেসারি যে আমি যা লিখছি সেগুলো তুলতে হবে, ঠিক আছে? এগুলো সবগুলো আমি যা যা দিচ্ছি এগুলো পিডিএফ পুরোটা পেয়ে যাবা, ঠিক আছে? ক্লাস শেষের সাথে সাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে ওই নোট খাতায় তারিখ দিয়ে রাখবা, ঠিক আছে? যে আজকে এই ক্লাস আমি এখানে করতেছি, তাতে হবে কি, তুমি যখন আবার অনেক পরে পড়তে বসবা তখন কেমন লাগে বলো তো? হ্যাঁ, উপরে হচ্ছে ড্রিল করতেছে and it's been over 15 days, মানে ওরা বোধহয় বাড়ির প্রত্যেক ইঞ্চি ইঞ্চি ড্রিল করা নিয়ত করছে, এটাই হয়তো ডিজাইন হইতে পারে ওদের, আই ডোন্ট নো। বাংলাদেশের মানুষের সিভিক সেন্স এত বাজে, এত বাজে, মানে বলার মতো না। এনিওয়ে, তোমাদের ডিস্টার্ব হচ্ছে কিনা একটু সাউন্ড হলে আমাকে বলো, মানে আমি আমি কি বলতেছি আমি শুনতে পাচ্ছি না, সো আমার ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড। আমি আচ্ছা, ক্লিয়ার যেটা সাউন্ড শোনা বলছিলাম, যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম যে তোমরা যেটা করবা যে তারিখ দিয়ে দিয়ে লিখবা যে আজকে অমুক তারিখে এটা ক্লাস করছি, তাইলে পরে যখন বুঝতে কোনো জিনিস প্রয়োজন হবে, যে এই প্রশ্ন জানি ভাইয়া কেমনে বুঝাইছিল, এটা মিনিংটা যেন ভাই এক্স্যাক্টলি কি বলছিল, এই গ্রামারের অ্যাপ্লাইটা জানি ভাইয়া কোন জায়গায় টেক্সট বইয়ে দেখাইছিল, তখন কি হবে, তুমি ওই তারিখে যাবা, যে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রামের সাথে ইউজ টু বি না সবাই, টেলিগ্রাম কিন্তু একটা অসাধারণ ব্যাপার এবং খুব ভেজাল দেওয়া একটা ব্যাপার, যদি না বুঝো তাহলে অনেক ভেজাল, বুঝে গেলে খুব সহজ, ফিজিক্সের মতো। তো তুমি যেটা করবা যে ওই তারিখের ক্লাসটা দেখবা, ইউটিউবে লিংক দেওয়া আছে, মানে এই ক্লাসটা রেকর্ডেড তুমি আবার পাচ্ছ ইউটিউব থেকে, যত খুশি ততবার। আর হচ্ছে ওই পিডিএফটা ধরে ধরে যে তুমি কি লিখছিলা, ভাইয়া কি লিখছিল, মিল আছে কিনা। এবার যদি ভাইয়ার ঝামেলা হয় যে ভাইয়া এটা একটু বোধহয় ভুল হয়েছে, একটু দেখেন, বা এটাতে হয়তো কোনো কারেকশন থাকতে পারে, ভাই এটা আরেকবার একটু বুঝাই দেন, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে মিস্টার ভুট্টু কেম হিয়ার, হি ক্যারিড আউট দ্য ডিসকাশন উইথ আস, ক্যারিড আউট এর মিনিং পড়ছে একটু আগে আমরা, চালিয়ে যাওয়া। হি হ্যাড সেইড দ্যাট, হ্যাড এর পরে ভার্ব থ্রি বসছে, দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, যে তিনি বললেন, কি বললেন, পরের অংশ, আলোচনার দরজা।
আলোচনার দরজা বন্ধ হয়ে যায় না। হ্যাড নট বিন এর পরে ভার্ব কি হওয়ার কথা? আইএনজি ভিআইএনজি ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা, কিন্তু কি হয়েছে এখানে? এখানে কি বি হয়েছে? থ্রি এখানে ভার্ব B3 থ্রি হয়েছে, তার মানে এটা কি অবস্থায় আছে ভাই? প্যাসিভ প্যাসিভ ভয়েস প্যাসিভ মোডে Passive. প্যাসিভ। যে দরজা এখনো বন্ধ হয় নাই, কারণ দরজা তো নিজে নিজে যায় লেগে যায় না। আবার বলো না ভাই, মাঝে মাঝে ওই যে বাতাসে যে লেগে যায়, ওটা কে লাগায়? ওটা তো বাতাসই বাতাস লাগায়, দরজা লাগে না। ঠিক আছে, এন্ড দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস, আরো নেগোসিয়েশন হবে। নেগোসিয়েশন বানানটা রাখেন, স্পেলিং এর জন্য নেগোসিয়েশন বানানটা লিখে রাখেন। আই দেন হ্যাড টক্স উইথ আদার লিডার, তাহলে হ্যাড এর পরে কি বসে? হ্যাড এর পরে V3 ভার্ব কি বসে? ভি3 এখানে কি বসছে? এখানে হচ্ছে টক্স হচ্ছে নাও, কিভাবে নাউন হলো? কারণ এটার ভার্ব সাথে ওয়ান এস বসছে এখানে। হচ্ছে এস, এর জন্য টক্স বোঝা যাচ্ছে নাও। আচ্ছা, তাহলে এখানে হ্যাড কি হিসাবে বসছে? অক্সিলারি নাকি মেইন ভার্ব? না, এটা প্রিন্সিপাল ভার্ব। মেন প্রিন্সিপাল এইটাই হচ্ছে এখন মেইন ভার্ব, এক্স্যাক্টলি। তাহলে আই দেন হ্যাড মেড টক্স, অথবা আই দেন হ্যাড গেট, মানে গট সামথিং টু, মানে যে কোনো ধরনের মানে ইভেন্ট, পজিটিভ এই ধরনের আনলে করা বোঝাচ্ছে। যাইতো। আচ্ছা, তোমরা কি হ্যাড এর নিয়ম বুঝো? পড়াবো আমরা এগুলা। ধরো যে আই হ্যাড হ্যাড আ মিল, এটা কি বাক্য ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ, প্রথম হেড জি হচ্ছে ভাইয়া ঠিক আছে ভার্ব, আর তারপর হেড হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ঠিক ভার্ব। আছে, খেয়াল করো, আমরা কিছু ভার্বকে এইভাবে ব্যবহার করি। টেক, ড্রিঙ্ক, তারপর হচ্ছে ইট, এরপর হচ্ছে গেট, কিছু জায়গায় নোটাও এখন চেঞ্জ করে ফেলি আমরা। এইগুলোর পরিবর্তে আমরা সাধারণত এখন স্মার্ট ইংলিশ বা মডার্ন ইংলিশে হ্যাভ ব্যবহার হ্যাভ করি। ঠিক আছে, তার মানে আই টেক ইট, আই হ্যাভ ইট, আই ড্রিঙ্ক, I'd like to drink a cup of coffee, I'd like to have a cup of coffee, I'd like to eat something, I'd like to have something, I got it, I have it, I know, I have that knowledge, এরকম বসে আর কি। ঠিক আছে, উদাহরণটা এক্স্যাক্টলি এখন মনে নাই। এইটাকে ধরো এখন হ্যাভ যদি বসে কোনো বাক্যে ভার্ব হিসেবে, তাইলে আমি যদি এভাবে লিখি আই হ্যাড, আচ্ছা, আই ড্রিঙ্ক টি, তার পরিবর্তে কি বসাচ্ছি আমরা বললাম? আই হ্যাড টি। I have tea. আই হ্যাভ টি। তাহলে এই হ্যাভ টি মানে হচ্ছে আমার কাছে চায়ের প্যাকেট আছে, ব্যাপারটা তা না, চা খাচ্ছে। ড্রিঙ্কিং যদি হইতো তাহলে হ্যাভিং হলে যা হইতো। আচ্ছা, তাহলে এখন একটা বাক্য বলি, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এই বাক্যে আমি যদি ইট কে পরিবর্তন করে ফেলি, তাহলে কি হবে? হ্যাড আই আই হ্যাভ হ্যাড রাইস আই হ্যাভ হ্যাড, রাইস পুরোটাই লিখি আই হ্যাভ হ্যাড রাইস, কোনো ঝামেলা নাই তো? না, না আচ্ছা, এই বাক্যই এই হ্যাভ এর জায়গায় হ্যাড আছে ধরেন, তাহলে এইখানে সেটা কি হবে? আই আই হ্যাড রাইস। আই হ্যাড 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 রাইস হ্যাড রাইস। মিলছে? এবার হ্যাড কিভাবে বসে? জি ওকে, ভাইয়া। সো জি স্যার প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে অক্সিলারি আর এটা হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল। সো এই জায়গাগুলো আশা করি যে তোমাদের কোনো সমস্যা নাই। আসে, ভাই তাহলে ভাই এখানে দেন আই টক্সটা হ্যাড নাম টকড কেন? উইথ আদার লিডার্স, আই সেড টু দেম, ভাই এখানে টক্সটা নাম কেন এখানে? একটু সময় দাও, বলো, এবার শুনতেছি না, বলো। এই যে আই দেন হ্যাড টক্স, এখানে টক্সটার নাম কেন আচ্ছা, বললো যে? আই হ্যাড আই হ্যাড, এটা এটা কি ফার্দার, এটা কি এটা নেগোসিয়েশন তো কি এখানে? এটা নাউন। নাউন। নাউন নাউন। আমি টক্স কেটে দিলাম, নেগোসিয়েশন দিলাম, এবার ঠিক আছে? ইয়েস ও ও নেগোসিয়েশনস আচ্ছা নাউন, আচ্ছা, বুঝতে পারছি। নেগোসিয়েশনস তো নাউন, ঠিক আছে? তাহলে হ্যাঁ আই হ্যাঁ হ্যাড টক্স মানে আই হ্যাড নেগোসিয়েশনস। টক্স এখানে হচ্ছে টকের ভার্ব, মানে ভার্ব ফর্ম না, এটা নাউন অবস্থায় আছে। উইথ আদার লিডার্স, অন্য লিডারদের সাথে। কাম এন্ড সিট ডাউন উইথ আস, আমাদের সাথে বসেন। তাহলে সিট ডাউনটা হচ্ছে মেইন ফ্রেজাল ভার্ব, তার সাথে আবার আলাদা করে উইথ বসছে, একটু খেয়াল রাখেন। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, আবার উনি কনস্টিটিউশনের কথা বলছেন। তার নামে বিভিন্ন ধরনের মাইল হয়, বুঝছো, হবে আর কি। তার মধ্যে একটা বোধহয় শব্দের মাইরও আল্লাহ দিবেন, মানে শব্দ দিয়ে মানুষ পাগল করায় ফেলবেন। এবং কিয়ামত যখন শুরু হবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রথম প্রথম মানে স্টেজটা হচ্ছে সাউন্ড পলিউশন, মানে ওই যে মানে বিজলি চমকাইতে থাকবে, এত এত বিকট ভাবে চমকাবে যে মানুষ কারণ ব্রেইন না তোমার একটা নর্মাল ডেসিবেলের বাইরে তার এটা নিতে পারে না, ব্রেইন উল্টা পাল্টা হয়ে যায়।
আমার অবস্থা এখন এমন হয়ে যাচ্ছে, উপরে এরকম সাউন্ড হচ্ছে, মানে একদিকে ড্রিল করতেছে আরেকদিকে মানে হাতুড়ি পেটাচ্ছে, অবাস্তব মানে। আচ্ছা, হেডফোন লেটস পরেন ক্রিয়েট ভাইয়া, কনস্টিটিউশন। হ্যাঁ, ইয়ারফোন পরেন। ইয়ারফোন পড়লে তো তোমাদের কথা শুনতে পারবো না। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশন, আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করি। মিস্টার ভুট্টো ডিক্লেয়ার্ড দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার কেম হিয়ার এট দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ, গ্রামার দেখো, এই যে ইফ আছে, ভার্ব টু আছে, পরের অংশ কি হবে? উড ভার্ব ওয়ান। উড প্লাস ভার্ব ওয়ান, উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস। স্লটার হাউস মানে কি? হোয়াট ইজ সরাইখানা, দ্য মিনিং অফ মানে স্লটার? কসাইখানা, কসাই, কসাই, সরাই না, কসাই, কসাইখানা, কসাইখানা। ঠিক আছে। আচ্ছা, হি হি ক্লেইমড he claimed would he claimed that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. একই জিনিস, if আছে, showed আছে, verb to showed up, would be shut down, passive আছে, but ঠিক আছে, would আছে। I declared that the assembly would continue to meet, but suddenly on 1st March he said the assembly was postponed by Mr. Yahya Khan. ইয়াহিয়া কি করলো? 1st মার্চে সেটা পোস্টপোন করে দিল। বঙ্গবন্ধু কবে অফার করছিলেন? 15ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু অফার করছিলেন যে আপনারা এটা অ্যাসেম্বলি দেন। সেইটা ভুট্টো বললেন যে মানে মার্চের ফার্স্ট উইকে করেন। সেই জিনিস মার্চের 1 তারিখে এসে অল অফ আ সাডেন বন্ধ করে দিল। Yahya Khan had called the session of the assembly in his capacity as the president and I declared I would be attending. ইয়াহিয়া খান সেটা ডাকলেন, আমি বললাম যে আমি অ্যাটেন্ড করব। বঙ্গবন্ধু বলছেন মিস্টার ভিট্টু said he won't be part of it. ভুট্টো সেটা পার্ট হইতে চায় নাই। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. ওই পার্টিতে মানে অ্যাসেম্বলিতে বসবে, বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ আ সাডেন। হঠাৎ করে এই যে মার্চের ফার্স্ট উইকে সেটাকে কি করা হলো? ডিসলভ করে দেওয়া হলো, তাকে ঘোষণা বন্ধ করে দেওয়া হলো। The blame was put on the people of Bengal. The finger was pointed at me. Pointed at, aim at, এগুলোর সাথে সবসময় কি বসে? at বসে, ঠিক আছে। তাক করা মানে লক্ষ্য করা, নির্দিষ্ট করা, এই অর্থে পয়েন্ট at বসে, aim at বসে। তাকিয়ে থাকা। তো বাংলা মানুষকে দোষ দেওয়া হলো, বঙ্গবন্ধুকে দোষ দেওয়া হলো। কি দোষ দেওয়া হলো? যে আপনি তলে তলে হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছেন, মানুষকে আপনি রায়টের দিকে আগায় নিয়ে যাচ্ছেন, এগুলো কথা বলা হলো। After the assembly session was prorogued, যখন assembly session, what is the meaning of prorogued? স্থগিত। স্থগিত করা। স্থগিত করা। ডিলে করা, হ্যাঁ, procrastination, ডিলে, এগুলোর দিকে যখন আগায় সেটাকে বলে the people of this country protested। লাইনটা মনে রাখেন, কেন বাংলার মানুষ প্রোটেস্ট করলেন? কারণ অ্যাসেম্বলি সেশনটা প্ররোগড হচ্ছে, ডিলে হচ্ছে। অ্যাসেম্বলির সাথে বাংলার মানুষের কি সম্পর্ক? কারণ তারা চাচ্ছিল যে অ্যাসেম্বলিটা বসুক, সেখানে একটা কনস্টিটিউশন ড্রাফট হোক, যাতে করে তারা তাদের ইকোনমিক, কালচার এবং পলিটিক্যাল ফ্রিডম ফিরে পাবেন। তাহলে প্রশ্ন যদি অল্প একটু হয়, লেস লাগায় বাড়াইতে পারবেন না? জি ভাইয়া। ওকে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Observe the general strike. I told them, shut down all the mills and factories. Our people responded to my call. বঙ্গবন্ধু বললেন যে শান্তিপূর্ণভাবে তোমরা হরতাল পালন করো, এবং সারা দেশের মানুষ সেটাতে সাড়া দিল। They came to street spontaneously. What is the meaning of spontaneously? স্বতঃস্ফূর্তভাবে। অনায়াসে। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা তাদের ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রত্যয় দেখিয়েছিল to carry out the struggle, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিসফুলি। What have we got in শান্তিপূর্ণভাবে। return? কি পেলাম আমরা? বঙ্গবন্ধু বলতেছেন, those who bought arms with our money to defend us from external enemies, যেই অস্ত্রগুলো আমাদের জন্য কিনে নিয়ে আসা হয় আমাদের টাকা দিয়ে, আমাদেরকে বহিঃশত্রু থেকে ডিফেন্ড করার জন্য, সেইগুলাই আর নাও দোজ আর্মস মানে আর নাও ইউজিং দোজ আর্মস অন আওয়ার পোর, দ্য রেস্ট, দ্য ডাউনট্রোডেন পিপল অফ দ্য ল্যান্ড। আমার টাকা দিয়ে অস্ত্র কিনছে, কেন কিনছে? যে তোমাদেরকে বহিঃশত্রু থেকে রক্ষা করা হবে। সেই অস্ত্র এখন আমার উপরে তাক করা হচ্ছে। কমন সিনারিও, যে কোনো জায়গায় দেখা যায় পৃথিবীর, এরকমই হয়। সো কয়েকটা বানান খেয়াল রাখবেন। 1 নাম্বার হচ্ছে রেস্ট, ডাউনট্রোডেন, ডাবল ডি আছে, রেস্ট পারবেন, ওটা এমনিতেই পারবেন। তাহলে আমাদের নিপীড়িত, দুর্দশাগ্রস্ত মানুষের উপরে, গরিব জনগণের উপরে গুলি চালানো হচ্ছে। 1966-এ যখন 6 দফা দেওয়া হচ্ছে, তোমরা তো মোটামুটি অ্যাওয়্যার এইসব ব্যাপারে। 6 দফা যখন দেওয়া হচ্ছে, প্রথম ক্লজ মানে কনসার্নের জায়গা কি ছিল?
65 পাক ভারত যুদ্ধে যদি ভারত চাইতো যে বাংলাদেশ দখল করে ফেলবে, মানে এটা জাস্ট মানে একটা ডিসিশনের ব্যাপার ছিল, ভারত তখন কেন নেয় না আমি জানি না। আর বাংলাদেশ কেমন বাইচা গেছে আসলে আল্লাহ ওদের ভাগ্যে স্বাধীনতা রাখছে, এই জন্য বাইচা গেছে। নাইলে পাকিস্তানের হাত থেকে স্বাধীন হইতে পারতো, ভারতের হাত থেকে তো জীবনে স্বাধীন হইতে পারত না। তো মানে আমরা বাংলাদেশ পাবো এই জন্য আল্লাহ বাঁচাই দিচ্ছে ওই সময়, নাইলে কোনো ধরনের প্রোটেকশন বাংলাদেশে ছিল না। সমস্ত সৈন্য ট্রান্সফার করে নেওয়া হয়েছে পাক ভারত যুদ্ধের জন্য, ঠিক আছে, 65 যুদ্ধে, এবং কিরগিলে কিন্তু বেশ লম্বা যুদ্ধ হয়েছে। আচ্ছা, এখন ওই সময়ে বহিঃশত্রু মোকাবেলার জন্য যদি ভারতের সৈন্য বাংলাদেশে ঢুকতো, থামানোর কেউ ছিল না বাংলাদেশে তখন পাকিস্তানের পক্ষ থেকে, তাহলে আমরা উন্মুক্ত ছিলাম তখন, চাইলে আমাদেরকে অন্য কেউ বার্মাও যদি চাইতো যে আমাদের নিয়ে নিতে পারতাম, আমরা কি করতে পারতাম, আমাদের তো কোনো ফরেন পলিসি নাই, কেউ এসে তো আমাদের সাথে বসতো না। সেইটা না করে আপনারা 66, 67, 68 যা আসার সাথে সাথে আমার দেশের মানুষজনের উপরে গুলি চালাচ্ছেন, ওই ওই অস্ত্র ইউজ করতেছেন আমাদেরকে প্রোটেকশন না দিয়ে। বুলেটস আর বিং এইমড অ্যাট, একটু আগে বললাম পয়েন্টেড অ্যাট বা এইমড অ্যাট, তাক করা হচ্ছে দেয়ার হার্টস, তাদের হৃদয়ের উপরে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, বাট whenever the Bengals have tried to assume power they have used force on us, যখনই তারা মানে আমরা কি সুযোগ চেষ্টা করেছি বা আমরা ন্যায়সঙ্গত ভাবে আমাদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছি, ক্ষমতা দখল না মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, দখল তো আলাদা ওয়ার্ড, অ্যাজিউম পাওয়ার, যখনই আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি আমাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য, দে ইউজড ফোর্স অন আস, তারা তখনই আমাদের উপরে কি কি করেছে, মানে বল প্রয়োগ ফোর্স, করেছে। ফোর্সের ভালো বাংলা কি, আমাদের উপরে বল তারা প্রয়োগ করা। জোর জোর খাটিয়েছে, আমাদের উপর জোর খাটিয়েছে। 52তেও দেখছি আমরা, 66তেও দেখছি, এবং এখনো দেখছি। ওকে, আই হ্যাভ হ্যাড আ টক, এই যে দেখেন এই হ্যাভ হ্যাড পাইছি, আই হ্যাভ মেড জি আ ম্যাম। টক, এখানে মেড থাকতে পারতো যে আমি একটা, এই টক তো এখানেও নাও, সো আমি একটা কনভারসেশন করেছি, আই হ্যাভ ক্রিয়েটেড আ টক বা যে কোনো জিনিস, ঠিক আছে। তাহলে আই হ্যাভ মেড আ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আই টোল্ড হিম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, কাম এন্ড অবজার্ভ হাউ দ্য পুয়ার পিপল অফ আওয়ার কান্ট্রি বিং মোড ডাউন। আচ্ছা, অ্যামিজারের পরে ইউজুয়ালি ভার্ব ওয়ান বসে, আইএনজি বসে, কিন্তু এখানে কি আছে, ভার্ব থ্রি, জি তার আগে দেখতেছি আবার বিং আছে, তার মানে ডেফিনেটলি এটা কি অবস্থায় আছে ভাইয়া, প্যাসিভ 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 মোড। অবস্থায় আছে, প্যাসিভ ঠিক আছে, প্যাসিভ অবস্থায় আছে, আর বিং মোড ডাউন। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ মোড ডাউন? মোড ডাউন শব্দের অর্থ কি জানেন? কচু কচু কাটা। কাটা করা। ভেরি গুড, একদম, কচু কাটা। কচু কাটা মানে কচু কাটছেন কখনো? হ্যাঁ, জি অনেকবার। ভাইয়া। ছোটবেলা তো দুষ্টামি নিশ্চয়ই করছো তোমরা কেউ না কেউ। তো নর্মাল একটা লাঠি দিয়ে যদি কচু পাতায় তুমি বাড়ি দাও, একদম স্লাইস হয়ে পড়ে যায়, ঠিক আছে। তো মানুষকে এইভাবে নির্বিচার, এবং ওটা করার সময় তো খুব মজা লাগতো, কেন করতেছি জানি না, উদয় মানে কোপটোপ দিয়ে ফালাই দিতে মন চাচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে। সো এই কচু কাটা করা হচ্ছে উইথ বুলেটস, কাম এন্ড সি হাউ আওয়ার মাদার্স বিং ডিপ্রাইভ, একইভাবে প্যাসিভ হচ্ছে, তাদের সন্তানের কাছ থেকে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কিভাবে আমার লোকদেরকে গণহত্যা করা হচ্ছে। ম্যাসাকার স্পেলিং এর জন্য রাখেন, হ্যাঁ। Come and observe, only then pass a judgment on what is going on. দেখেন, আসেন, তারপরে বলেন যে কি যাচ্ছে না যাচ্ছে। কোট আনকোট শেষ হচ্ছে এখানে, আমি কোট আনকোট দেই নাই ভুলে, এখানে এই যে শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে এখানে। He has apparently said that I had agreed to attend roundtable conference on 10th of March. RTC, মনে রাখবেন RTC এর সংক্ষিপ্ত রূপ যদি আসে তাহলে RTC মানে কি, রাউন্ড রাউন্ড টেবিল টেবিল Conference. কনফারেন্স। Conference. বঙ্গবন্ধু গোল টেবিল বৈঠক। ইয়াহিয়া খান বলতেছেন, বঙ্গবন্ধু নাকি বলছেন যে উনি গোল টেবিল বৈঠকে বসবেন, মানে বসার কথা বলছেন কোথায়, বঙ্গবন্ধু চাইছেন কোথায় বসতে, অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিতে। এখন ইয়াহিয়া খান এসে বলতেছে উনি নাকি মার্চে রাউন্ড টেবিল কনফারেন্সে বসার কথা বলছেন। বঙ্গবন্ধু বলতেছেন ডিডন্ট আই সে লং টাইম ব্যাক, অনেক আগেই তো আমি বলছি, হোয়াটস দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, মানে কনফারেন্সের কি আছে ভাই, আমি জিতছি, আমার ধরো আমি ক্লাস শেষ করছি সাপোজ কোনো জায়গায়, তো আমাকে আমার পেমেন্ট দিবে না? তুমি স্কুলে গেছো, তুমি পরীক্ষা দিছো, তোমাকে তোমার রেজাল্ট দিছে, তোমার তাহলে 10-এ মানে 9 ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, তোমাকে প্রমোশন দিবে না? এইটাই তো রুলস নাকি? আপনারা যে একটা পদক্ষেপ নিছেন, ওই পদক্ষেপের রেজাল্ট আসছে, তাহলে আমাকে আমার পুরস্কার দেন, আমাকে আমার প্রাপ্যটা ফিরিয়ে দেন। তো রাউন্ড টেবিল কনফারেন্সের কি আছে? তার মানে অন্য কোনো ধান্দা কেউ না কেউ করতেছে এই জায়গায়। হু উইল আই সিট উইথ, কার সাথে বসবো, মানে যদিও বসি একটা কনফারেন্সে, যদি বসতেই পারি, কার সাথে বসবো?
শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড ব্লাড অফ মাই পিপল? আমার দেশের মানুষের রক্ত ঝরাইছে যারা, তাদের সাথে আমি বসবো? মানে তুমি আমার ফ্যামিলির মানুষজনকে ক্ষয়ক্ষতি করছো, তাদেরকে তুমি মারছো, আমার ফ্যামিলির কোনো না কোনো জায়গায় তুমি ক্ষতি করছো, তা আমি তোমার সাথে গোল টেবিলে বসে চা খাবো, বিস্কিট খাবো? এটা সম্ভব? আচ্ছা, হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসিশন উইথ মি। আমার সাথে কোনো আলোচনা না করে, কেন বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে হবে কেন? উনি কে? বঙ্গবন্ধু কেন এই কথাটা বলতেছেন? মানে বঙ্গবন্ধুর সাথে আলোচনার জনগণের প্রয়োজন নেই। প্রতিনিধি, কারণ উনি পাকিস্তানের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ। প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাহলে যে কোনো ডিসিশন নিতে হলে, ইয়াহিয়া খান যদি কোনো ডিসিশন নেন, এনি ডিসকাশন নিতে হইলে, সেটা আগে বঙ্গবন্ধুকেই জানাইতে হবে যে আমরা এটা করতে যাচ্ছি। ঠিক আছে? কারণ পাকিস্তান তখনও মানে প্রাইম মিনিস্টার শাসিত সরকার, প্রেসিডেন্ট শাসিত সরকার না। আচ্ছা, আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours, he gave a speech where he put, sorry, all the blame on me. He has even blamed the Bengali people. 5 ঘন্টা ধরে গোপন বৈঠক করছে কার সাথে? ভুট্টোর সাথে। কার সাথে হইতে পারে? ভুট্টোর সাথে। হ্যাঁ, সাথে ভুট্টো। তো এবং ওই জায়গায় নেতৃস্থানীয় যে সকল মানুষজন ছিলেন, পাকিস্তানের যারা যারা মনে করে যে পাকিস্তান এলিট, তাদের রক্ত নীল, সাদা, কালো, অন্য কিছু হয়, আমাদের রক্ত লাল, আমাদের সাথে যায় না, তাদের সাথে বসে 5 ঘন্টা গোপন মিটিং এর পরে তারা মনে হলো যে এটা কারণটা কি ছিল? কারণ তাতে করে এই যে মিলিটারি রেইমের এন্ড হওয়ার একটা পসিবিলিটি ছিল, যে এই জায়গাটা সেনাবাহিনী কিছু পাইতো না, কারণ বাংলার মানুষ তো দিত না এগুলা। ওই নিয়েই হচ্ছে তারা ব্লেম দিল যে এগুলো হবে না। এই যে মানে তখন হুট করে সাডেনলি ডিসলভ করে দেওয়া হলো অ্যাসেম্বলি। আচ্ছা, এটা একটা প্যাসেজ আসতে পারে। আফটার দিস was prorogue, the people of this country কি স্ট্রাইক, প্রোটেস্টেড, অবজার্ভ, Protested. হরতাল। Protested. মানুষ Protested. হরতাল করছে, কিন্তু সেটা কখন? যখন বঙ্গবন্ধু ডিক্লেয়ার দিল, ঠিক আছে, তোমরা হরতালে নামো, তার আগ পর্যন্ত না। তার মানে আপাতত একদম হুবহু লাইন হচ্ছে প্রোটেস্টেড। আচ্ছা, আই সেড টু দেম কাম এন্ড সিট ড্যাশ উইথ আস। Sit down. Sit down. অর্থ হয়ে যায়, বাট এখানে কমপ্লিট দিতে গেলে আমাকে সিট ডাউন উইথ আস বসাইতে হবে। এগুলো সহজ। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান ব্যাক দেন? জুলফিকার আলী ভুট্টো, আইয়ুব খান, ইয়াহিয়া খান, শেখ মুজিব। Yahya এইটা Khan. ইয়াহিয়া খান। এক্স্যাক্টলি 1971 এর প্রশ্ন। তাহলে 1971 হচ্ছে ইয়াহিয়া খান ইয়াহিয়া ছিলেন। খান। আবারও অনলাইন মোটিভেশন কাজে দিচ্ছে না, কারণ শেখ মুজিবুর রহমান নাম থাকলে অপশন দেওয়া যাবে না। বাট যদি থাকে হু ওয়াজ অ্যাবাউট টু বি দা পিএম অফ পাকিস্তান, সেই ক্ষেত্রে এটা শেখ মুজিব হইতে পারত। ওকে, ভাবি প্রধানমন্ত্রী। হ্যাঁ, পাকিস্তান প্রধানমন্ত্রী হইতে পারতো, ভাবি প্রধানমন্ত্রী। হোয়াট হ্যাভ উই গট ইন ড্যাশ দিস ল্যান্ড Return. In return. বই থেকে প্রশ্ন। রিটার্ন। মাঝে মাঝে এরকম ফিল ইন দ্য গ্যাপস এর মতো চলে আসতে পারে, একটু কনস্ট্যান্ট থাইকো। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। বলেন কোনটা? ডাউন শোর্ট দেন C, ডাবল C, ডি হওয়ার down কথা, সি ডাবল হবে। ডি কথা। C. সি সি। DWNTRO DDEN. ডাব্লিউ থাকবে এখানে, ডি ও ডাব্লিউ এন। হুম, ডাউন ট্রোদেন, ডাবল ডি ই এন, সি হবে। হ্যাঁ, ডাবল ডি হবে, টি একটা হবে, ট্রো ডি নাই আর কি। হ্যাঁ, ইএন, ডাউন ট্রোডেন। মো ডাউন মানে হচ্ছে কচু Cut কাটা down. করা, রব, Cut কাট ডাউন, down. ফ্রাস্ট্রেশন, হোপ, কাট ডাউন। ঠিক আছে, কাট ডাউন ইনডিসক্রিমিনেটলি, এটা হচ্ছে আলটিমেট মিনিং। ওকে, আচ্ছা, তারপর C. কাট স্পেলিং C. ম্যাসাকার। সি ম্যাসাকারে সি দুইটা না, এস দুইটা। সি। ডিটারমিনেশন, দ্য সিনোনিম অফ ডিটারমিনেশন। ডিটারমিনেশন Willpower. মানে কি? Willpower. উইল পাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা শুধু প্রতিজ্ঞা। প্রত্যয় তাহলে কোনটা? উইল পাওয়ার, নেগেটিভিটি, Willpower. উইল উইল পাওয়ার। পাওয়ার। Willpower. নেগেটিভিটি, রবিং মানে তো মানে কি ডাকাতি করা, আর ডাকাতি জাজমেন্ট করা। মানে মানে মন্তব্য পাস করা। বিচার করা। প্রসিডিংস, Proceeding. C. C. সি না এ? কোনটা? ডাবল সি, ডাবল ই? আমি তো ভুলে গেছি। Double E. Double E. আচ্ছা, এই যে সি ডাবল ই, ঠিক আছে, ডাবল ই। বুঝছো? মার্ক করে, আমি মার্ক করে দিই না, এই জন্য আমার মনে পড়তেছে না। ওকে, তাহলে ডাবল ই। তারপরে আসেন সিনোনিম অফ প্ররোগ। প্ররোগ মানে কি? পাওয়ারফুল, Delay. রিস্টোর, স্ট্রাইক, Delay. ডিলে করা, দেরি করা। হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন,
ভান করা যে দেরি হচ্ছে এরকম। আচ্ছা, on what issue did বঙ্গবন্ধু went to negotiate with others? বঙ্গবন্ধু কোন ইস্যুতে অন্যদের সাথে নেগোশিয়েট করতে গেছিলেন? To form কোন ইস্যুতে? government. To অ্যাসেম্বলিতে বসার জন্য, আচ্ছা অ্যাসেম্বলিতে বসার জন্য। আচ্ছা, এটা আগে পরের ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ন্যাশনাল অ্যাসেম্বলি ডিসলভ করে দেওয়া হচ্ছে। ইয়াহিয়া খান নির্বাচনে on জিতেছিল। March after the election, এভাবে দিবেন, after the election ইয়াহিয়া খান prorogued the ন্যাশনাল অ্যাসেম্বলি, আমি এনএ লিখলাম, ঠিক আছে? ঠিক আছে, Okay. therefore বঙ্গবন্ধু বিবি বঙ্গবন্ধু went to had a negotiation with, ভাইয়া when to have হবে না, হ্যাঁ when to went to have have, টু went to প্লাস have, ভার্বের বেস ফর্ম তো হয়। হ্যাঁ went to have negotiation with other leaders, কি কারণে? টু মেক কনস্টিটিউশন, leaders to sit, প্রথমটা to sit to the ইন national ন্যাশনাল assembly অ্যাসেম্বলি। আর create constitution আর therefore যাতে মানুষ ফ্রি উইল, বাদ বাকি যেটা আছে এটা তো পারবেন নাকি? জি জি ভাই ভাই। জি তাহলে ভাই। শুরুটা এমন হবে, তারপর আমাদের যে থিওরি গুলো আমরা বানায় ফেলছি যেদিকে আলোচনা যাক আমরা ওইদিকে একটু টাইনা নিয়ে যাবো যৌক্তিক ভাবে, মানে তুমি রিলাস খাঁচকাটা করার দরকার নাই, ভাইয়া নর্মালি যখন এইখানে আমরা প্রশ্ন পাওয়া যাবে ওইটুকু আমরা বর্ণনা করে দিয়ে দিব। ওকে, সিট টু অ্যাসেম্বলি না সিট ইন অ্যাসেম্বলি হবে ন্যাশনাল অ্যাসেম্বলি। ও দাঁড়াও পাগল হয়ে যাচ্ছে, বলো। লিডার্স টু সিট ইন অ্যাসেম্বলি না সিট টু অ্যাসেম্বলি। সিট টু দা ন্যাশনাল অ্যাসেম্বলি, সিট ইন ন্যাশনাল অ্যাসেম্বলি, দুইটাই রাইট, ঠিক ওকে। আছে? আচ্ছা, why did the people of Bengal protested? কেন বাংলার মানুষ প্রোটেস্ট করেছিল? প্রথম কথা হচ্ছে এটা, prorogue the national assembly, that's why people of Bengal protested, ঠিক আছে? Protested. টু Protested অ্যাচিভ দেয়ার রাইটস, ফান্ডামেন্টাল রাইটস। because the national assembly was prorogued. এবার দুই দিকে যাইতে পারো, একটা হচ্ছে they also observed the কি ওই যে বঙ্গবন্ধু কি দিলেন, জেনারেল স্ট্রাইক মানে হরতাল পালন করলো না, সাধারণত called by বঙ্গবন্ধু ঠিক আছে, to carry out with their ডিসিশন। এটা কি বলে, Negotiation. স্ট্রাগল পিসফুলি, ঠিক আছে? to carry out with their struggle Peacefully. peacefully. ওকে, সম্ভব? পারা যাবে? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। জাস্ট বইয়ের I থেকে will আমরা try. ইনফরমেশন নিব, একটার সাথে আরেকটা রিলেট করার চেষ্টা করব, দ্যাটস ইট। তারপরে হোয়াট ডিড বঙ্গবন্ধু অফার টু মিস্টার ইয়াহিয়া খান? বঙ্গবন্ধু কি বলছিলেন মিস্টার ইয়াহিয়া খানকে? এই যে এইটা, আসেন আমার দেশের To অবস্থা see. দেখেন, মানুষকে কিভাবে কচুকাটা করা হচ্ছে, Come and ঠিক আছে? observe তদন্ত how করা। the people of my এই country এই will down. এই যে এইটা, হ্যাঁ, যে আসেন, না এটা না এই যে এটা ঠিক আছে, এই নাম্বার হচ্ছে এটা, যে আসেন আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কাম এন্ড অবজার্ভ হাউ আর মোড ডাউন, কিভাবে তাদেরকে ম্যাসাকার করা হচ্ছে, কিভাবে আমার মায়ের বুক খালি করা হচ্ছে, আসেন দেখেন তারপরে জাজমেন্ট পাস করেন। এখান থেকে তুলে দিতে পারবে না? জি ভাইয়া। ইনশাআল্লাহ। ও ভাইয়া। HW, তার মানে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন ইন বেঙ্গল এট দ্যাট টাইম? সেম প্রশ্নের উত্তর, সেম দিবা। সিচুয়েশন অফ বেঙ্গল তখন ছিল খুবই টার্মোইল, ডিস্টার্বিং, ভোলাটাইল, ফুল অফ অ্যাগনি, অ্যানার্কি, এগুলা দিবা, দিয়ে বলবা the people of Bengal are deprived with all sort of
রাইটস এন্ড মানে অন্যান্য তাদের যা যা থাকবে ফ্রিডম, প্রথমত তাদেরকে দে ওয়ার বিং মোড ডাউন বাই দ্য পাকিস্তানি আর্মি। দ্য মাদার অফ পিপল, দ্য কি বলবো এটারে, যে দ্য মাদার্স ওয়ার বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন। চিলড্রেন। তারপরে আরেকটা কি, দ্য পিপল ওয়ার ম্যাসাকার্ড বাই দ্য পাকিস্তানি আর্মি। এই জিনিসগুলা দিয়ে দিবা কাছাকাছি আনসার। ওকে, দেয়ারফর Okay, সিচুয়েশন ভাই। ওয়াজ ওয়ার্স। ওকে, ভাইয়া তুমি চাইলে এখানে শুধু যে মানে পলিটিক্যাল সিচুয়েশন বর্ণনা করবা তা না, তুমি চাইলে এখানে ইকোনমিক এবং অন্যান্য নিয়ে আসতে পারো। ঠিক আছে, কালচারাল, বুঝি নাই। সাংস্কৃতিক। ওকে, হু ব্লেম দ্য পিপল অফ বেঙ্গল এন্ড ওয়াই? কে বাংলাদেশের পিপলকে ব্লেম করছে? ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া এখন খান। নাম্বার হচ্ছে ইয়াহিয়া খান। কেন করছে? কেন ব্লেম করছে, কি কারণে? তাদের এই ধারণা ছিল বঙ্গবন্ধু আর কি নিচে নিচে অনেক কিছু চালাইতেছে, বাট এরকম কিছু তো করতেছিল না। তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এক্স্যাক্টলি, প্রথম কথা হচ্ছে দে ডিডন্ট ওয়ান্ট টু, দে ডিড নট ওয়ান্ট give us freedom. তাদের টু ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। ট্রান্সফার পাওয়ার টু বঙ্গবন্ধু দা ব্যাক Bengali কি people. বলে, সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির কাছে। টু দা পিপল অফ বেঙ্গল, এটুকু লিখো আগে, পিপল অফ Bengal. বেঙ্গল, Who are রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অফ বেঙ্গল, এইভাবে লিখতে পারো। হ্যাঁ, পাওয়ার টু দা রিপ্রেজেন্টেটিভ পিপল অফ বেঙ্গল। ঠিক জনগণ আছে, প্রতিনিধি। সো সো টু অ্যাজিউম পাওয়ার অর টু রিমেইন ইন পাওয়ার দে ব্লেম দ্য পিপল অফ বেঙ্গল। ঠিক আছে, okay. ওকে, এভাবে করবা। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাকি যে অংশটুকু এখান থেকে প্যাসেজ খুব একটা আসে না, খুব একটা না, বাট পড়ে রাখি আমরা, তাতে আমাদের পড়াটাও হয়ে যাবে, ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাবো। মাই ব্রাদার্স, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কলড আউট ইনটু সেশন ইন 25th of March। 25 মার্চে, সেই ফেব্রুয়ারি জানুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারির 15তে যাওয়ার কথা, মার্চের ফার্স্ট উইকে যাওয়ার কথা, সেই জিনিস ঘুরতে ঘুরতে 25 পর্যন্ত গেছে। আদৌ এটা হবে কিনা এপ্রিল মে জুন জুলাই আল্লাহ জানে। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড। যেই রক্ত ওভারফ্লো হয়েছে, এওয়াশ হয়েছে আমার রাস্তা, যেই রক্তে রঞ্জিত হয়েছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, ড্রাই থেকে ড্রাইড। About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the round table RTC because that would mean warding over the blood that has been shed. What is the meaning of warding over? ওয়াকিং Warding থ্রু, means ওয়াকিং হাঁটা। থ্রু। মারিয়ে যাওয়া, মারিয়ে just যাওয়া। walking মনে রাখবা। ঠিক আছে, ওয়ার্ডিং মানে ওয়াকিং, ব্যাস। উপর দিয়ে হেঁটে যাওয়া, যেই রক্ত আমার ভাইয়ের রক্তে রাস্তা ভিজে গেছে, সেই রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া লাগবে কোনো জায়গায় আমাকে। Although you have called the assembly into session, you will have to listen to my demand first. সেশন ডাকছেন তো, বসবো, আগে আমার কথা শোনেন। না না, বসবো বলে নাই, সেশন ডাকছেন, আগে আমার কথা শোনেন। 1 নাম্বার, বঙ্গবন্ধু কি কি ডিমান্ড রাখছেন? You will have to withdraw the martial law। প্রথম কাজ কি করতে হবে? You will have to, সামরিক আইন সামরিক আইন প্রত্যাহার। বইয়ে দাগাবেন, হ্যাঁ বইয়ে দাগান। You will have to withdraw the martial law। আরে, you will have to withdraw the martial law, এটা হচ্ছে 1। ঠিক আছে, আরেকটা কি করতে হবে? You will have to return all army personnel to their barrack। আর্মি পার্সোনাল যারা আছে তাদেরকে তাদের ব্যারাকে ফেরত পাঠাইতে হবে। ঠিক আছে, তারপর you will have to investigate the way our people have been murdered। কেন কেন আমাদের লোকদেরকে এইভাবে মারা হইলো? লোকজনকে ধরে ধরে জেলে নিয়ে গেলেন আর ঠাস ঠাস করে গুলি করে মারলেন রাস্তাঘাটে, এইটার কারণ কি? এটা দিবেন আমাদেরকে জবাব। and last but not the least, you will have to transfer power to the representative of people। জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পাওয়া গেছে 4টা। জি ভাইয়া। প্রথমটা কি? You will have to withdraw the martial law। 2 নাম্বার হচ্ছে return all the army personnel to the barrack। 3 নাম্বার হচ্ছে you will have to investigate how the people Investigate the have been way. massacred in our country। 4 নাম্বার হচ্ছে you will have to ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ। Transfer power to the representative of people. ওই যে আগের প্রশ্নের অ্যান্সারটা এখানে এটা লিখতে পারো যে they didn't want to transfer the power to the representative of the people of Bengal। ঠিক আছে, যেটা বলছিলাম। আচ্ছা, এইবার এই 4টা মানলে কি বঙ্গবন্ধু যাবে?
বঙ্গবন্ধুর কলিজা কত বড় ছিল এটা দেখো, উনি ভেবে বলতেছেন দেখবে। only দেখবে। then I'll decide whether I will take our seats in the assembly or not. আগে এটা একটা মানেন, তারপর আমি চিন্তা করে দেখবো যাবো কি যাবো না। মানে এমন না যে আপনি মানছেন আর ইয়াস ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা চলে আসছে, এরকম না। এই জায়গা হচ্ছে বঙ্গবন্ধুর এই সাহস না, এই সাহস বঙ্গবন্ধুর পরে আর কারো আসে নাই বাংলাদেশে, তার বংশধরেরও কারো আসে নাই, কোনো বাঙালিরই আসে নাই। এই যে এই সাহস বলা যে পাকিস্তানের প্রধান মানে প্রেসিডেন্ট বঙ্গদেরকে এটা বলা যে আগে এই কটা দিছে এটা মানেন, তারপর আমি চিন্তা করবো আমি যাব কি যাব না। কি স্যার মিউট করে রাখো, বাসায় কথা বললে তো মিউট করতে হবে রে বাবা। আচ্ছা ইটস অনলি, আচ্ছা আই ডোন্ট ওয়ান্ট প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রাইম মিনিস্টার অফিস চাই না। I want the people of this country to have their right. আমি চাই আমার দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। I want to state clearly from this day, আজকে থেকে this country have এখান থেকে that Bangladesh's court, magistrates, government office, educational institution will be shut down indefinitely. এরকম একটা ডিক্লারেশন তোমাদের এখন আসা দরকার, তাহলে পরীক্ষা টরীক্ষা বন্ধ হয়ে যাবে, তোমরা খুশি হয়ে যাবা। So that poor don't have to suffer, যারা গরিব তাদেরকে সাফার করতে হবে না। So that my people don't have to go through hardship, all other things will be exempted from the general strike. Exempted from অর্থ কি, মুক্ত এই যে হওয়া। জেনারেল স্ট্রাইক বহিষ্কৃত। থেকে সেটা থেকে এক্সক্লুড করা হবে, এটার মধ্যে পড়বে না। মওকুফ। হসপিটাল চলবে, রিক্সা গাড়ি ঘোড়া চলবে, শুধু অফিসে যাবে না, কোনো কোর্ট ম্যাজিস্ট্রেটে যাবে না। এবং এই যে বলেই দিচ্ছেন এইগুলা only secretariat, supreme court, high court, judge court, semi governmental organization such as ওয়াবদা এগুলা বন্ধ থাকবে। 28 তারিখে যে এখন অফিসে না যেয়ে তাহলে কেমনে করবা, জীবন যাবে কেমনে? আমি আমার যদি আজকে বলে তুমি আজকে থেকে লাইভে যাবা না, আমার লাইফ চলবে কেমনে? আমি কি করবো সারাদিন বসে বসে? মাসে আমার টাকা আসবে কোত্থেকে? 28 তারিখে যে সব এমপ্লয়ি সুন্দর করে অফিসে যাবা এন্ড কালেক্ট দেয়ার স্যালারি, স্যালারি উঠে নিয়ে চলে আসবা, এরকম একটা চাকরি করা দরকার। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, ইফ another bullet is fired, যদি তাদের টাকা দেয়া না হয়, যদি আরেকটা গুলি চালানো হয়, ইফ মাই পিপল আর শট ডেড अगेन, যদি তাদেরকে গুলি করে মারা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদেরকে এই রিকোয়েস্ট করব, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। সেই বিখ্যাত ডায়লগ যে প্রত্যেক ঘরে ঘরে কি করো, দুর্গ গড়ে তোলো। দুর্গ গড়ে তোলো। তোমাদের যা যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। করতে হবে। risk of your life, জীবনের বিনিময়ে, even if I'm not around to direct you, আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি, shut down all the shops and make sure the traffic on the roads and ports are brought to standstill. জীবনের তরে সব বন্ধ করে দাও, ঠিক আছে? if need be we will starve to death, যদি দরকার পড়ে আমরা মরে যাব, অনাহারে। কিন্তু উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইট, কিন্তু আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা ইফ নিড বি, এটা একটা সুন্দর ফ্রেজ, দেখো এটা এর আগে পাইছো কিনা তোমরা কখন, ইন্টারের আগে আমি জানি না। ইফ নিড বি যদি প্রয়োজন পড়ে, এরকম ইফ নেসেসারি এরকম বোঝায়। টু দোজ ইন আর্ম ফোর্সেস আই হ্যাভ টু সে ইউ আর মাই ব্রাদার্স, উনি বলতেছেন যে ভাই তোমরা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারেক এন্ড নো ওয়ান উইল বদার ইউ, তোমরা চুপচাপ তোমাদের ব্যারাকে থাকো, তোমাদের কেউ কোনো ডিস্টার্ব করবে না, বাট ডোন্ট ট্রাই अगेन টু এইম ইউর বুলেটস এট আওয়ার চেস্ট, আমাদের বুকে, এট aim at, aim at our chest. You cannot suppress 70 million people forever. 7 কোটি মানুষকে সারা জীবন দাবায় রাখতে পারবে না। Since we have learned to sacrifice ourselves, no one can suppress. যেহেতু আমরা জীবন রক্ত দেওয়া শিখে গেছি, আমাদেরকে কেউ মানে অত্যাচার করতে পারবে না। As for our martyrs, those who have been wounded, we Awami League will do everything we can to assist them and their loved ones. যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে চেষ্টা করতেছি সর্বোচ্চ করার জন্য। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, বলেন যদি আপনার এই ইফ ইউ হ্যাভ দ্য মিনস অর্থ কি, যদি যার আপনারা মনে যতটুকু করেন সামর্থ্য সামর্থ্য আছে। থাকে। আর্থিক, মূল ব্যাপারটা হচ্ছে আর্থিক সামর্থ্য যদি থাকে, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, আমাদের রিলিফ কমিটিকে সরি যা পারেন দিয়েন। কমিটি বানানটা খেয়াল রাখেন, MMTEE, ঠিক আছে? The owner of factories whose workers had participated in general strike in last 7 days, I have this to say, make sure that they are paid the wages for those days. আচ্ছা, last 7 days মানে হচ্ছে অসহযোগ আন্দোলন চলতেছিল তখন, রাইট?
মার্চের 1 তারিখ থেকেই বঙ্গবন্ধু হরতালের ডাক দিচ্ছেন, 7 দিন ধরে টানা অসহযোগ আন্দোলন চলতেছে। এই 7 দিনে যারা শ্রমিক ছিল তাদেরকে যেন পে করে দেয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিদেরকে, বঙ্গবন্ধু এই নির্দেশ দিচ্ছেন। ইউল হ্যাভ টু লিসেন মাই ডিরেক্টিভস, আমার কথা তোমাদেরকে এখন শুনতে হবে। till our country is liberated, tax and custom duties won't be collected, no one will pay them either. দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কোনো ট্যাক্স কালেক্ট ডিউটি এগুলা কিচ্ছু দিবা না, তুলবাও না। Remember, those of you who work for radio and television, if the people running in the radio and station aren't ready to listen to us, no Bengal will report for the work there. যদি আমাদের কথা না বলা হয় তখন তো টেলিভিশনের চেয়ে রেডিও বেশি জনপ্রিয়, কারণ সবার কাছে এখন যেমন টেলিভিশনটা খুব অ্যাভেলেবেল, তখন রেডিওটা অ্যাভেলেবেল ছিল। তো যদি আমাদের কথা সেখানে প্রচার না করা হয় তাহলে কোনো বাঙালি সেখানে যাবে না। পাকিস্তান থেকে লোক হায়ার করবে না, তারা চালাক, তাদের ব্যাপার, কিন্তু আমরা কেউ যাবো না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি, 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে করে লোকেরা তাদের স্যালারি গুলো অন্তত কালেক্ট করতে পারে। ঠিক আছে, বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা। হোয়াট ইজ দ্য মিনিং অফ পয়সা ভাইয়া? বাংলা পয়সা আর কি, টাকা। হ্যাঁ, তখন তো পয়সার অনেক দাম ছিল। মানে আমি জানি না যে তোমরা 1 টাকার নোট পয়সা দেখছো? 1 টাকা আমি দেখার কথা, দেখছি। 1 টাকার পয়সা দেখছো? 8 আনা দেখছো কেউ? 50 পয়সা হ্যাঁ দেখছি। 8 আনা দেখছো? 4 আনা দেখছো? হ্যাঁ না। এবার আর খুঁজে পাওয়া যাবে না। 4 আনা দেখছি দেখো ভাইয়া। নাই। 10 পয়সা দেখছো? 4 আনা তো 25 পয়সা। 10 পয়সা, 5 পয়সা, হ্যাঁ দেখছি। আমার কাছে এগুলো সবগুলো আছে, আমি একদিন 5 দেখাবো না পয়সা। তোমাদের, মানে আমার এই বাসায় নাই। কিনি। 5 পয়সা ছিল, 10 পয়সা ছিল। আমরা তো 4 আনা দিয়ে, আমার স্কুল লাইফে আমি 4 আনা দিয়ে আহ হচ্ছে 1 বিস্কিট টাকার কিনতে 4টা চকলেট পারতাম। পাওয়া যেত, মানে 4টা চকলেট। একটা একটা বিস্কিট 4 আনা, 8 আনা দিলে 2টা বিস্কিট পাইতাম আমরা। 1 টাকায় 4টা বিস্কিট পাওয়া যেত আমাদের সময়, ছোট ছোট সল্টেজ বিস্কিট, খুবই মজা। ঠিক আছে, ওগুলো পকেটে নিয়ে নিয়ে স্কুলে যাইতাম আমরা। সো ওই ওই সময় পয়সার অনেক দাম, মানে তখন মানে টাকা পয়সাই বসে। ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তান 1টা পয়সাও যাবে না। টেলিফোন এন্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাবাউট, ইউ উইল সি দ্যাট টু দ্যাট। যদি বাইরের খবর পাঠাইতে হয়, মানে বাইরে মানে দেশের বাইরে মানুষজনকে আমাদের ব্যাপারে জানাইতে হয়, তাহলে আপনারা এটা দেখবেন টেলিভিশন এবং রেডিওতে যারা কাজ করতো তাদেরকে নিয়ে বলতেছেন। আচ্ছা, বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, অল বেঙ্গলি মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এক্সটারমিনেট মানে কি? যদি আমার মানুষকে উচ্ছেদ করার, আমার মানুষকে ক্ষয়ক্ষতি করার, তাদেরকে ইয়া করার কোনো হুমকি দেওয়া হয়, তাহলে আপনারা এগুলো শেষ করা। দেখবেন। ফর ফর্ম রেগুলেশনারি কমিটি, এই যে ফর্ম, ফর্ম মানে কি? গঠন করা। হ্যাঁ, গঠন করা। রেগুলেশনারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আন্ডার দ্য লিডারশিপ আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, এভরি কমিউনিটি। প্রত্যেক মহল্লা, গ্রামে, কমিউনিটিতে রেগুলেশনারি কমিটি গড়ে তোলার কথা বলেছেন, যে প্রতিরোধ বাহিনী গড়ে তোলো। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন পজিশন। যা আছে তোমার, যার যার কাছে যা আছে তাই নিয়ে মানে প্রস্তুত থাকো। কই গেল? রিমেম্বার, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, উই হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিস গেছে। জি ভাইয়া, মিস গেছে একটা উপরে প্যারা। দাঁড়াও, না সমস্যা হচ্ছে যে আমার বইয়ে এইটুকু পাইরে আর নাই, বুঝছো? একটা এটা প্যারা। আগেই মিস গেছে, এটা হ্যাঁ, আগে মিস গেছে, মানে এইটার আগে যে রিমেম্বার দোজ হু ওয়ার্ক ইন রেজিস্ট্রেশন না। রিমেম্বার এনিমি ইজ amidst us to হ্যাঁ, create এই chaos, এই এটা এইখান থেকে, বাদ গেছে। হ্যাঁ এইখানের আগে বাদ গেছে। আচ্ছা, ওইটুকু হচ্ছে রিমেম্বার। কি ছিল? রিমেম্বার এনিমিজ এইম amidst us to create chaos and confusion. শত্রু আমাদের মধ্যে, amidst এখানে বিটুইন হিসাবে বসছে, ঠিক আছে, আমাদের মধ্যে ঢুকে গেছে, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে ঘুরতেছে। টু ক্রিয়েট অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা, অ্যান্ড কনফিউশন, দ্বৈততা তৈরির জন্য। মানে আমাদের যাতে আমরা কি করতেছি এটা যেন, মানে এই যে রাজাকার আলবদর যারা ছিল তাদের ব্যাপারে বলা হচ্ছিল আর কি। টু লুট, মানে লুটতারাজ চালানো আর কি। ইন আওয়ার বেঙ্গল, হিন্দু, মুসলিম, বেঙ্গলি, নন বেঙ্গলি, নন আর অল ব্রাদার্স, আমরা সবাই ভাই, হিন্দু, মুসলিম, নন বেঙ্গলি, অবাঙ্গালির মধ্যে কোনো ইয়া নাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, লেট আস নট চেঞ্জ আওয়ারসেলফ ইন এনি ওয়ে। কোনোভাবেই যাতে আমাদের বদনাম না হয়, চেঞ্জ হওয়া মানে আমাদের দুর্নাম হওয়া, এটা যেন না হয়, আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আসেন। Remember, since we already had to shed blood,
we'll have to shed a lot more of it. রক্ত যেহেতু দিছি, রক্ত আরো দিব। By the grace of God, inshallah, however, we'll be able to liberate the people of this land. এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। The struggle this time is a struggle for emancipation. The struggle this time is a struggle for freedom. সেই ঐতিহাসিক ডায়ালগ যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আর এবারের সংগ্রাম স্বাধীনতার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম। এই লাল সবুজের সেই মানে স্লোগান, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা বলে তিনি শেষ করলেন। এটা কে ট্রান্সলেট করছে এই ইয়াটা? ফখরুল আলম ফখরুল আলম। নিচে লেখা আছে তো। ফখরুল আলম হচ্ছে হাসনাতের ডিপার্টমেন্টের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের স্বনামধন্য টিচার। উনি এর স্যার আগে ইস্ট ওয়েস্ট ফখরুল আলম ইউনিভার্সিটি। কি কামালের ছিল না, বন্ধু ছিল না? হ্যাঁ, শেখ কামালের বন্ধু ছিল না ফখরুল আলম? হ্যাঁ উনি। ঠিক আছে। তো উনি হচ্ছেন পরবর্তী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি ছিলেন কয়েকদিন। তার সাথে ব্যক্তিগতভাবে কাজ করার অভিজ্ঞতা আছে, খুবই নলেজেবল পার্সন এবং বেশ ভালো কাজ টাজ করেন আর কি। ওকে, চলেন, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ডিং ওভার মানে কি? ক্লোজ ডাউন, ওয়াকিং, ফিল আউট, অ্যাডভার্টেন্স কি হবে? ওয়াকিং। ওয়াকিং। ট্রু বা ওয়াকিং যাই থাকুক দিয়ে দিবেন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। খম্মি ডাবল এম ডাবল আই ডাবল টি নাই। No. সি। Who want people of this country dash their right to get, to have, to achieve, to had. To get. একটা হবে না, to get, achieve দুইটাই থাকতে পারে, কিন্তু বইয়ে ছিল to have। টু হ্যাভ। গ্রামাটিক্যালি সব কারেক্ট, কিন্তু বইয়ে ছিল to have their right। খেয়াল করেন কোথায় ছিল। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই people of this country to have their rights। পাইছেন? জি ভাইয়া। ওকে স্যার, তাহলে কি বসবে? To have. Okay. Since we have already had to dash blood, we have to shed more lot of it. এই পাশে যা, এই পাশেও তাই, মুখস্থ যদি নাও থাকে আর কি। Shed blood. If need be, we'll starve to death, but we'll dash go our striving for our rights. We'll go down striving our life. The struggle this time is struggle for freedom. The struggle this time is struggle for dash. একটা যদি আমি উল্টা লিখছি, এমানসিপেশন। হ্যাঁ, প্রথমটা ছিল ইমানসিপেশন, ঠিক আছে? তাহলে যেটাই মিসিং থাক, ইমানসিপেশন আর ফ্রিডম, যেটা মিসিং থাকবে সেটা বসবে। তাহলে এখানে মিস আছে ফার্স্টে তারপরে আমি পড়ছিলাম Emancipation. ফার্স্টে তারপরে F, মানে প্রথমে ইমানসিপেশন তারপরে ফ্রিডম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা, ঠিক আছে, আপনি এই পড়াইছিলেন। দুইটা, প্রথমে এমানসিপেশন তারপরে ফ্রিডম। সো এই 1 2 যেটাই আসুক, এক মিসিং থাকলে মানে 2 থাকলে 1 দিবেন, এক থাকলে 2 মিসিং থাকলে 2 ফ্রিডম বসায় দিবেন, ঠিক আছে? আচ্ছা, they have used অন force আস। অন on আস। us। যখনই আমরা ক্ষমতা On যেতে us. চাইছি, massacred, what is the meaning of M C. C. double S R E D? হ্যাঁ, spill C on, হবে। spill on মানে কি? ড্রপ। Drop. Drop. Drop না split, drop, উপচে পড়া। We'll have to we'll have dash, আমি বলে দিছি অ্যান্সার, we'll have dash power dash represent of people। হ্যাঁ বলেন। টু Two terms. ডি নাম্বার। To have. We'll have to transfer the power to the To the representative To people. the sorry. representative. Secretariat, R N R E R E আর ই R E T A সি, এটা হইতে পারতো যদি সাক্রেস S A না থাকতো। আচ্ছা, confront the enemy, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। উইথ। যা আছে তোমার কাছে, যা আছে। হ্যাঁ, তারপর try again। আচ্ছা, try again, এটা আবার don't try again। Try D again হবে। to Don't try again। aim টু At এম your ইওর bullets বুলেট at our our D. chest. To aim. ডি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এম এর সাথে অ্যাড বসবে, আর কিছু বসুক আর না বসুক, আর তাহলে টু। এই এই একটাই হিসেবে আছে, ডি ঠিক হচ্ছে। তাহলে বাদ বাকি সব এমনিই বাদ, ঠিক আছে? We are responsible dash For- their safety, for their For- safety. For their safety. Appropriate If position. any attempt is made dash এক্সটারমিনেট।
না extra না, minute, মেড টু 2 extra প্লাস minute, ভার্বন। 2 extra minute, 2 plus verb 1, infinitive. ঠিক আছে, 2 extra minute বই আছে। আচ্ছা, হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কি ডিমান্ড ছিল? 4টা দাবি ছিল এখানে। আটটা দাবি ছিল। চারটা, কি কি? Withdraw martial With law, martial law উইথড্র মার্শাল ল, and return সেনাবাহিনীদেরকে army return all army personnel personnel to their barracks, investigate the Return murder, Martial investigate law, the area তারপরে হত্যা, তদন্ত, আর্মি, or people, রিটার্ন আর্মি ব্যারাকে ফিরে যাবে। 3 নাম্বার হচ্ছে investigate, investigate the way of ইনভেস্টিগেশন টিম people, গঠন করা। ব্যাস। transfer the transfer power power to the রিপ্রেজেন্টেটিভ অফ representatives দ্য বেঙ্গল of the পিপল, people, পিপল অফ বেঙ্গল। কোনটা লাস্টটা কি? transfer the Rep- power the power transfer the To their power to the রিপ্রেজেন্টেড পিপল অফ বেঙ্গল। ওকে, এই চারটা, এবং এটা দিয়ে দিবা। বঙ্গবন্ধু declared that only then he would decide whether to take seat in the or not. Which office were shut down indefinitely? কোন কোনগুলা? সেক্রেটারিয়েট, তারপরে হচ্ছে কোর্ট, court, সেক্রেটারিয়েট, semi-government organization, of the সেক্রেটারিয়েট, the High তারপরে Court, Judge Court, ম্যাজিস্ট্রেট, আর এক্স অফিস, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট। Supreme organizations, Court, High Court, হ্যাঁ, সেমি গভর্নমেন্টের মধ্যে কি আছে? ওয়াপদা ছিল, ওয়াপদা, আদার্স। ওকে, এগুলা শাটডাউন করে দেওয়া হয়েছিল। হাউ ডিড বঙ্গবন্ধু হেল্প দ্য মার্টার্স অ্যান্ড ওন্ডেড, কিভাবে হেল্প করছেন? প্রথমে উনি হচ্ছে রিলিফ কমিটি গঠন করছেন, যেটার মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে যেখান থেকে কিছু সাহায্য সহযোগিতা করা হচ্ছিল, and he called the people to help if they have means for the to the relief committee, ঠিক আছে, এটা লিখবা কি স্যার। আচ্ছা, হাউ ডিড বঙ্গবন্ধু ফিনিশ হিজ স্পিচ, বঙ্গবন্ধু কিভাবে তার ফিনিশ করেছেন? the struggle this time is a struggle for হ্যাঁ, emancipation, the হ্যাঁ, struggle this time the struggle for freedom. ফ্রিডম। এটা এটা প্রথম প্রথম থেকে একটু শুরু করবা, যে বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ উইথ আ হার্ট ফুল অফ অ্যাগনি, overflowing with grief, হ্যাঁ, ওভারফ্লো কি গ্রিফ, ওভারফ্লোইং উইথ গ্রিফ, বিকজ দ্য পিপল অফ বেঙ্গল ওয়ার ডিপ্রাইভড অফ দেয়ার ফ্রিডম, ওই কালচারাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম। সো হি ফিনিশড হিজ স্পিচ আফটার ক্লেমিং অল ইস্যুস, যে the struggle this time is struggle for emancipation, the struggle this time is struggle for freedom, which was the ultimate declaration of our liberation. Okay, ঠিক আছে, পারবেন? জি ইনশাআল্লাহ। স্যার। এটা একটু কঠিন হলো, দেখি পারেন কিনা, এটা SW থাকবে। আর was the 7 March speech declaration of our independence, 7 মার্চের ভাষণই কি আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল, বলা যেতে পারে? হ্যাঁ যায়। স্বাধীনতার না, ওরকম ভাবে ছিল না, লুকায়িত ছিল। ওই তো, মানে ছিল তো, ছিল। তাহলে বলবেন yes, it can be said the declaration of independence freedom, কারণ আগের প্রশ্নটাই মার্চ করে যে বঙ্গবন্ধু শুরু করেছিলেন এইভাবে। তিনি 1952 থেকে 1971 পর্যন্ত he described all the phases of history when the people of Bengal are deprived from 1952 to 1971. Then he claiming all this, illustrating all the situations that were going on, he decided that struggle this time is struggle for emancipation, the struggle this time is struggle for freedom, and he advised Nadia Diben, he ordered his people to confront every house into a fort. So it was actually the declaration of our Independence. independence. যা যা বললাম এটা দিয়ে সুন্দর করে লিখে এটাকে SW করবেন। ওকে, জি ভাইয়া। okay, সো কঠিন কিছু না, এইগুলো আর পড়া লাগবে বাসায়, দরকার আছে যা যা পড়লেন? না। এখন কাজ কি? কালকে যে বলছিলাম যে এখন কি কাজ হবে, কাজ হবে বেশি বেশি প্র্যাকটিস করা, কোন বোর্ডে কি কি আসছে সাপ্লিমেন্ট ধরে ধরে আগাবেন, কোন বোর্ডে এখান থেকে কোন প্রশ্ন আসছে, কোন MCQ আসছে, সেগুলো আমি পারতেছি কিনা, বুঝতেছি কিনা। আমি পাঁচটা একদম কোর জায়গা থেকে প্রশ্ন পড়াইছি, আপনারা 10টা করে প্রশ্ন করেন, সেগুলো লিখে জমা দেন নোট সেকশনে, ঠিক আছে? দেখেন নোট কোন জায়গায় সেকশন এখন তো problem হচ্ছে খুঁজে কিনা। পাই না। নোট সেকশনে যখন জমা দিবা তখন একজন আরেকজনকে একটু হেল্প করবা, ঠিক আছে? হয়তো আমি দেখতেছি না, কিন্তু কেউ একজন দায়িত্ব নাও না, যে ভাই হ্যাঁ, মানে নিজেদেরকে একটু হেল্প করো তোমরা, মানে তোমরা তোমাদের জায়গায়, মানে
নিজেরা ব্যাচমেট মানে হচ্ছে এই সম্পর্কটা একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। ইমাজিন করো যে এখন যেই কজন আছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এক ডিপার্টমেন্টে পড়তেছো, ওয়াও। ইমাজিন করো। এই জায়গাটা ইনশাল্লাহ আমাদের পৌঁছাইতে হবে। এই জায়গায় মানে 4 বছর যদি একসাথে চলতে হয় ইউনিভার্সিটি লাইফে, ফ্রেন্ড হিসেবে যদি থাকতে হয়, ব্যাচমেট হিসেবে যদি থাকতে হয়, ওই শুরুটা এখন থেকে হোক যে একজন আরেকজনের প্রতি আমরা ওই ধরনের কনসার্ন থাকবে আমাদের, যে কেউ একজন একটা লিখা দিছে আর আমি একটু পড়ি যে আমার চেয়ে ভালো লিখছে কিনা, না লিখলে কোন জায়গায় আর একটু লিখলে ভালো হতো সেই কমেন্টটা করো। আবার ওটা যেন গায়ে না লাগে, হ্যাঁ পণ্ডিত আইছে আমার কমেন্টে আমার লেখারে ভালো মন্দ বলতে, স্যাররা আছে কি করতে, এইটা যেন না হয়। কোরআনে একটা সুন্দর ওয়ার্ড আছে যে সূরা আসর, জানো আসরের মিনিং জানো তোমরা? জি ভাই জানি, সময়ের ব্যাপারে বলছে এখানে। আল্লাহ প্রথম কথা বলছেন যে লাস, সময়ের কসম খেয়ে ইন্নাল সময়ের ইনসানা কথা। লাফি খুসর, মানুষ বিপদের মধ্যে আছে। তুমি চিন্তা করো যে আল্লাহ যদি বলে মানুষ বিপদের মধ্যে আছে, তাইলে কি কোনোভাবে আমি তুমি বিপদ থেকে উদ্ধার হইতে পারি 1 সেকেন্ডের জন্য? না। না। সম্ভব না। এই যে আমার মাথার উপরে একটা 1.5 ঘন্টা ধরে বিপদ চলতেছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার আমার ব্রেন ফাংশন করতেছে না, এখন এত সাউন্ড পাচ্ছি আমি। তার মানে আমি বিপদের মধ্যে আছি। আজকে সারাদিনই এই যে ক্লাস নেওয়ার কথা রাতে শুরু করছি সকালে, কারণ সারাদিন ধরে উপরে থাকতে হবে, তার মানে আমরা বিপদেই থাকবো, এইটাই ট্রু। বাট কারা থাকবে না? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলার সাথে সাথে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, ভালো কাজ করবে, ভালো কাজ করবে। এগুলা তো বাইরেই, ও তাওয়াসাউ বিল হক, যারা একে অপরের হকের প্রতি পথে থাকবে। হকের ব্যাপারে নির্দেশ দেবে। হক মানে হচ্ছে একে একজন উপকারের ব্যাপারে থাকবে, ভালোর ব্যাপারে থাকবে, নিজেদের মধ্যে এই সম্প্রীতিটা বজায় রাখবে। এই সম্প্রীতির জায়গা হচ্ছে এই যে সকালে তোমরা অনেকে ক্লাস করতে আসছো, এটা হচ্ছে সম্প্রীতির জায়গা। যে ভাইয়া কালকে বলছিল দুপুরে ক্লাস নেবে, ক্লাস হওয়ার কথা ছিল রাতে, কিন্তু ভাইয়া দিচ্ছে সকালে, এটা কোন ধরনের সিস্টেম? বাট স্টিল তোমরা যারা আসছো সকালে ক্লাস করতে, ভাইয়ার বিপদ আপদের অবস্থা বুঝে, তোমরা হচ্ছে তাওয়াসাউ বিল হকের জায়গায়। এই সেম জায়গাটা আমরা নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি করবো, যে আমরা একজন একটা নোট একটা কমেন্ট করছে মানে হাতে ঘা লাগার দরকার নাই যে তুমি পণ্ডিত, ও ভালোবেসেই করছে, আমার প্রতি তার দায়িত্ববোধের জায়গা থেকেই করছে, আমরা ব্যাচমেট এই আন্তরিকতা জায়গা থেকেই কেউ একজন করছে। আর করার সময় এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেন এটাই প্রকাশ পায়, নিজেরা পণ্ডিত ভাবার দরকার নাই, কেউ একজন কিছু পারতেছে না মানে তাকে হেল্প করো ভাই। আল্লাহ তোমারে মানে সহজভাবে বোঝার জায়গা তৈরি করে দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, ওরা দেন নাই। এইটুকুই পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে? সো এই জায়গাগুলো আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আশা করি যে ইনশাল্লাহ একটা লম্বা জার্নি আমাদের শুরু হলো আজকে, আহ এবং দেখা হইতে থাকবে ইনশাল্লাহ। নেক্সট উইকে ভাইয়া দেখা হবে, তার নোটস আগ পর্যন্ত। খুঁজে পাই নাই, হ্যাঁ ভাইয়া কি নোট বানাই? যে সাবমিট করবো এটা তো কোনো খোলা হয় নাই, সেকশন সেকশনটা এখনো খোলা হয় নাই। আচ্ছা, আমি আজকে নোটিশ গ্রুপে জানাচ্ছি নোটটা তোমরা কোথায় দিবা। আমরা কি তোমাদের আলাদা এখানে গ্রুপ করে দিব, নাকি একদম আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে আমরা ফেসবুক। ওইটাতেই দেই? একটু গ্রুপটাতে দিলে হবে কি, মানে তোমাদের ফ্রেন্ডরা একটু দেখতে পারবে। কারণ আমরা চাই মার্কেটিং না, জাস্ট এটা আমরা চাই যে তোমরা যে আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক, এটা অনেকের সাথেই তৈরি হোক। কারণ একটা লার্জার কমিউনিটির কাছে যখন আমরা পৌঁছাবো, তখন সেবার মান এবং দায়িত্বের জায়গা আমাদের বাড়তে থাকবে আস্তে আস্তে। সো খুব বেশি প্যারা না হলে তোমরা ফেসবুকে আমাদের যে ফেসবুক গ্রুপ, পাবলিক গ্রুপ যেটা স্কুল অফ এক্সেলেন্স শিক্ষা পরিবার, ওটাতে আসো না সবাই? হ্যাঁ জানি পেজে আমি। তো আসোই, ওই আচ্ছা। পাবলিক ভাইয়া গ্রুপে আমি তোমরা দিবা। কি ফেসবুক পেজের সাথে সাথে টেলিগ্রাম থাকলে ভালো হতো, কারণ আমাদের অনেকেরই ফেসবুক নাই, অ্যাকাউন্টটা নাই। আচ্ছা, জি স্যার। ফেসবুক ডিরেক্টিভ থাকলে হচ্ছে টেলিগ্রামে দিও, মানে টেলিগ্রামে আমরা নোট সেকশন করে দিব। বাট ইউজুয়ালি ফেসবুকে যখন দিবা তখন নিজের নাম লিখবা, খাতাতেই নাম লিখবা, ঠিক আছে? নেম লিখবা, ব্যাচ লিখবা, মানে ব্যাচ হচ্ছে তোমরা এইচএসসি আলিম ফাইনাল ডিভিশন ব্যাচ 24, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্লাস নোট, কত নাম্বার ক্লাসের নোট জমা দিচ্ছ, এই তিনটা একটু মেনশন করে দিবা, ঠিক আছে? ওকে ভাইয়া। এবং প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে না, প্রতিটা ইউনিটের উপরে যাদের বেস্ট হ্যান্ড নোট পাবো, মানে এই যে টপিক নোট করবা না তোমরা ক্লাসের নোটের বাইরে, বুঝো হ্যাঁ নাই? ক্লাস নোটের বাইরে তোমরা একটা টপিক নোট করবা না, এইটা যাদের সুন্দর করে হবে, মানে এই ভোকাবুলারি দিয়ে বসায় বসায় লাইন বাই লাইন যারা লিখবা, বা এই ক্লাস থেকে যা যা পাইছো যেটা ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলা দিছি সেই প্রশ্নগুলা যারা লিখে জমা দিবা, মানে ফেসবুক এবং টেলিগ্রামে যাদেরটা সবচেয়ে বেশি সুন্দর হবে, প্রতি ইউনিট পর পর আমি হচ্ছে একজন করে পুরস্কার দেব, মানে সাথে যাই দেই তা। যদি পুরস্কার বলে যে মানে একটা লম্বা সময় পরে যে বই দিতে পারি, সাই ভাই বই দিচ্ছে কাকে যেন ওইদিন দেখলা তোমরা হয়তো, আমি চেষ্টা করবো যে একটা পুরস্কার দেওয়ার, সেটা যাই হোক পুরস্কার, ভাইয়া যদি থ্যাংক ইউ দেয় এটাও তো পুরস্কার, ঠিক আছে? কারণ সবাই পুরস্কার দিলে গেলাম ফতুর হয়ে যাবো। সো এইটা হচ্ছে জাস্ট এনকারেজ করার জন্য তোমাদেরকে, যে তোমরা এই জায়গাটায় নামো, সময় আছে হাতে। ওকে, সো ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি, কোনো প্রশ্ন? ভাইয়া
হচ্ছে আমরা যখন কোশ্চেনের আনসার করব তখন হচ্ছে বই থেকে কি হুবহু ওয়ার্ড লিখবো না সিনোনিম ইউজ করার চেষ্টা করব? বেটার যদি সিনোনিম সহ দিতে পারো, তা না হলেও একান্ত কোনো সমস্যা নাই, বাট বাক্যের প্যাটার্ন গুলো চেঞ্জ করে দিবা, কারণ তুমি তো চাইলে এক্স্যাক্টলি বই থেকে তো অ্যান্সার করতে পারবাই না, তাই না? না। সো তোমাকে Yes. এমনিতেই তো সেন্টেন্স প্যাটার্ন গুলোকে একটু কমপ্লেক্স করবা, কোথাও কোথাও একটু কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আর নিতে পারতেছি না, আই হ্যাভ টু গো আউট অফ দিস হোম। আল্লাহ হাফেজ তাইলে, হ্যাঁ।